গরম লাগছে, মাথা ঘুরছে। দুশো তিন। চাচাতো বোন ঠিক এই রুমটাই বলেছিল, এটা কিভাবে খুলছে না? খুলল। কিছু হয়নি। আপনার জন্য হ্যাংওভার ওষুধ কিনে আনি? দরকার নেই, এত নাজুক নই, এক রাত ঘুমিয়ে ভালো হয়ে যাব। আর ক্লাবও ততটা বিপজ্জনক নয়, চলো চলো। আমাকে সাহায্য করুন। তুমি কে? ভাবিনি শহরের ছেলেটা এত সুদর্শন হবে। আমি এখানে। হয়ে গেল, বিপদে পড়লাম শহরে আসার প্রথম রাতেই। চাচাতো বোনের ক্লায়েন্টকে ঘুম পাড়িয়ে দিলাম, পালিয়ে যাই ভালো। হ্যালো, মিস্টার লি। সারা রাত অপেক্ষা করছিলাম এক নতুন মেয়ের জন্য। সকালে তাকে পাশের রুম থেকে বেরোতে দেখলাম। তোমরা কি আমাকে নিয়ে খেলোয়? পাশের রুম? সম্ভব না। ইউ, তোমার ইন্টারভিউ পাস হয়ে গেছে, তোমাকে ভালো করে কাজ করতে হবে। সত্যিই চাচাতো বোন? তাহলে আমাকে কি করতে হবে? শুধু ক্লায়েন্টদের সাথে খাওয়া দাওয়া? তুমি তো তোমার মাকে সাহায্য করতে চাও, এসো। একটু পানি খেয়ে রিল্যাক্স করো, তারপর 203-এ গিয়ে অপেক্ষা করো। ধন্যবাদ চাচাতো বোন। প্রথমে তোমাকে নতুন পোশাক পরিয়ে দিই, আমি তোমাকে নিয়ে যাই। আর কখনো তোমাদের ক্লাবে আসব না। মিস্টার লি। চাচাতো বোন, তুমি গত রাতে কোথায় ছিলে? আমি অসুস্থ ছিলাম। চাচাতো বোন, আমার মনে হয় এই কাজটা আমার জন্য খুব মানানসই নয়। আমি একটা সৎ কাজ খুঁজে নিই। দাঁড়াও, তোমার জামা কুঁচকে গেল কেন? নেকলেসটা কোথায়? সেটা আমি তোমাকে ধার দিয়েছিলাম। চাচাতো বোন, দুঃখিত, সম্ভবত হারিয়ে গেছে। হারিয়ে গেছে? রাগ করো না, আমি নতুন কোম্পানি থেকে ইন্টারভিউ কল পেয়েছি। টাকা আয় করা মাত্রই তোমাকে শোধ করে দেব। এটা গত রাতের সেই মেয়েটার। গত রাতে লক্ষ্য করিনি, এই ক্লাবের সুযোগ সুবিধা খুবই খারাপ। দরজাটাও ভাঙা। মিস্টার ফু, আপনি এখানে? নষ্ট হয়ে গেছেন? কথা বলতে না পারলে চুপ করে থাকো। আমি শুধু জানতে চাই সেই সাহসী মহিলাটিকে আমাদের ফু বসের নিষেধাজ্ঞা ভাঙাতে। একদিনের মধ্যে তার মালিক খুঁজে বের করতে। হ্যাঁ। হ্যালো, আমি নিরাপত্তা রক্ষীর চাকরির জন্য এসেছি। একটি মেয়ে মানুষ, তাও নিরাপত্তা রক্ষীর চাকরি চাইছে? হাস্যকর না? মেয়ে মানুষ হলে কি হয়েছে? তোমাদের বিজ্ঞপ্তিতে তো শুধু পুরুষ নেওয়ার কথা লেখা নেই। মিস, নিরাপত্তা রক্ষীর কাজটা আসলেই পুরুষদের জন্য বেশি উপযুক্ত। কিন্তু বিতর্ক করো না বোন, তোমার মতো কোমল ত্বকের। বাড়ি গিয়ে বিয়ে করো, বাচ্চা নিয়ে ভালো থাকো। ছোট মেয়েটা আমায় স্পর্শ করার সাহস? ওকে শাসন করো। তোমরা এখানে কি করো? চাকরি করতে এসেও? সবাই গিয়ে মার। অস্ত্র নাও। এখনো সাহস আছে? তাহলে তোমাদের আমার শক্তি দেখাব।
থামো। সে ফু বোস। এই মেয়েটা নিরাপত্তা রক্ষীর চাকরি চাইছে, ফলে তুমি আমি প্রথমে জিনিসটা নামিয়ে রাখো না। এত অল্প বয়সে এত দক্ষতা, নিরাপত্তা রক্ষী হওয়া তোমার জন্য অপমানজনক। এখন থেকে তুমি আমার ব্যক্তিগত দেহরক্ষী হবে। ঘনিষ্ঠ দেহরক্ষী? সে আমাকে চিনতে পারছে না। ফুবস, ওই মেয়েটার কি যোগ্যতা? আমারও তো শক্তি আছে। কেউ আছো? এই লিঙ্গ বৈষম্যমূলক বোকাটাকে বের করে দাও। জিয়াংচেং শহরের কোনো কোম্পানি তাকে নিয়োগ দেবে না। হ্যাঁ ফুবস, আমি ভুল করেছি। খুব খারাপ, ভাবিনি সে এত কঠোর হবে। যদি আমি তার সাথে ঘুমানোর ঘটনা প্রকাশ পাই, সেও কি এমন পরিণতি ভোগ করবে? মিস, আজকের ঘটনার জন্য দুঃখিত। আগামীকাল আমি নিজেই আপনাকে নিযোগের ব্যবস্থা করব। আমার মনে হয় এই ঘনিষ্ঠ দেহরক্ষীর কাজটা আমার জন্য খুব উপযুক্ত নয়, বা দিই না। মাসে 1 লাখ টাকা। অপেক্ষা করুন, আমি ফু বোসকে কখনই হতাশ করব না। আগামীকাল কটায়? মাসে 1 লাখ টাকা, এত ভালো বেতন। আমি দ্রুত আমার কাজিনকে এই ভালো খবরটা দিই। গত রাতের 202 নম্বর কক্ষের ব্যক্তি ছিল ধনকুবের ফু পরিবারের প্রধান ফু শি ইয়ান। এই বড় গাছটাকে জড়িয়ে ধরেছে নাকি? কাজিন, আমি নতুন চাকরি পেয়েছি, রাতে আমরা একসাথে বাইরে খাব। তুমি? মিস্টার ফু। মাফ করবেন, আমি এই হারটির মালিককে খুঁজছি। এটা কি শেন ইউর হার না, যা গত রাতে হারিয়েছিল? সে সত্যিই ফুশি ইয়ানের সাথে শুয়েছে, আর ফুশি ইয়ান জানেও না যে সে কে। ম্যাডাম, এই হারটি আমার। আমি গত রাতে মিস্টার ফুর ঘরে ফেলে রেখেছিলাম। তুমি খুব শক্তিশালী। আমি যখনই মদ খাই, আমার শক্তি বেড়ে যায় জন্মগতভাবেই। মিস্টার ফু, গত রাতের ঘটনা ছিল পরস্পরের সম্মতিতে। আমি তোমাকে 2টি অপশন দিচ্ছি। প্রথমটি, আমি তোমাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেব। দ্বিতীয়টি, তুমি ফু এস্টেটে চলে এসো। ভবিষ্যতে আমি তোমাকে মর্যাদা দেব। 1 কোটি? আমাকে ভিখারি ভাবছ? আমি দ্বিতীয়টি বেছে নিচ্ছি। মিস্টার হান, তোমার কাছে দায়িত্ব দিলাম। ধন্যবাদ মিস্টার ফু। গাড়িটি দেখেই বোঝা যায় মালিকের। কাজিন, আমি তোমাকে এত ফোন দিয়েছি, তুমি কেন রিসিভ করনি? শেন ইউই, আমি চলে যাচ্ছি। আমার খুব ধনী বয়ফ্রেন্ডের বাড়িতে চলে যাচ্ছি। এই ভাঙা ভাড়া বাসাটা আর থাকতে পারছি না। তোমার বয়ফ্রেন্ড হয়েছে? তাহলে তাকে নিয়ে এসো। আমি তোমাদের খাওয়াবো, আমি নতুন চাকরি পেয়েছি। ফু, এখানে। এখন থেকে আমরা আলাদা পথে চলব। আমরা একই পথের মানুষ না, আমার সাথে মিশতে আসো না। কাজিন, সবাই বেঁচে থাকার চেষ্টা করছে, একজন গর্বিত, অন্যজন নিষ্প। সত্যিই প্রত্যেকের ভাগ্য আলাদা। কাজিন, হ্যালো, আমি ফু এস্টেটের মিস্টার লিউ। ম্যাডামকে স্বাগতম। ম্যাডাম। ওই কয়েক বছরে মিস্টার ফু প্রথমবার কাউকে বাড়িতে নিয়ে এসেছেন। নিশ্চয়ই ফু এস্টেটের বিশেষ গৃহিণী হবেন। দয়া করে। মিস্টার হান। মিস সেন, মিস্টার ফু বেশি মদ খেয়েছেন, আপনাকে তাকে নিতে আসতে হবে। আরে আমি কি বডিগার্ড নই? ফু গ্রুপের ভিতরে ফু প্রেসিডেন্টের যা দরকার আপনি তাই। আপনি তাই। ঠিক আছে। শেন ইউ, প্রথম দিন কাজে। অবশ্যই বসের কাছে ভালো ছাপ রাখতে হবে। চালিয়ে যান। মিস সেন, আমার অফিসে যেতে হবে, কিছু কাজ আছে। আপনাকে অবশ্যই ফু প্রেসিডেন্টকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে হবে। মিস্টার হান, চিন্তা করবেন না। আমার গ্রামে আমি ট্র্যাক্টরও খুব ভালো চালাতে পারি। ঠিক আছে। চেন ইউ, তুমি কি করছো? তোমাকে রক্ষা করছি। বেশি মদ খেলে পড়ে যেতে পারে। তুমি আমাকে নামিয়ে দাও। ফু প্রেসিডেন্ট, চিন্তা করবেন না।
আমার অনেক জোর আছে আর আপনি তো খুব হালকা। ফু প্রেসিডেন্ট, দুঃখিত। ফু প্রেসিডেন্ট। কেমন লাগছে চেপে ধরতে? ভালোই। তোমার অনুশীলন বেশ ভালো হয়েছে। মিশেল, তুমি কি একটু ধরতে পারবে? শেন ইউ, তুমি ইচ্ছে করেই করেছো, তাই না? দুঃখিত, আমি শুধু তোমাকে উঠাতে চেয়েছিলাম। আমি তো জোর কমিয়ে দিয়েছি। তুমি কি বললে? কিছু না, কিছু না। দয়া করে এগোন। স্পর্শ করো না। আমি নিজেই যাব। আমি আগে এগোবো। দরকার নেই। ফু প্রেসিডেন্ট। ফু প্রেসিডেন্ট নিজের জন্য একজন দেবদূত নিয়ে এসেছেন, দেখো। ফু প্রেসিডেন্ট, এরা কে? আমার বডিগার্ড। আমার জন্য এবার হ্যামসালি করে দাও। জি। মহিলা বডিগার্ড, আজ কি হয়েছে? ফু বাড়িতে একের পর এক দুজন মহিলা এসেছেন। ফু প্রেসিডেন্ট কি ফিরে এসেছেন? আমার মনে হচ্ছে তার কণ্ঠ শুনতে পাচ্ছি। ফু প্রেসিডেন্ট মাতাল। আমি গিয়ে তার জন্য হ্যাংওভার সাপ বানিয়ে দিচ্ছি। আমি যাব। কিন্তু আমার সুযোগ এই তো এলো। ফু প্রেসিডেন্ট, তাহলে আপনি ভালো করে বিশ্রাম নিন। আমি এখন যাই। না। ফু প্রেসিডেন্ট কি রেগে গেছেন? না, আমাকে আমার ভুল শোধরাতে হবে। ফু প্রেসিডেন্ট, কি বলবেন? আমি কি আপনার খুব কাছাকাছি থেকে যত্ন নেব? দরকার নেই। সত্যি তোমাকে অতিথি আচরণ করতে হবে না। আমি চা পানি পরিবেশন করতে পারি, সঙ্গ দিতে পারি, ঘুম পাড়াতে পারি। আমি সব পারি। আমি আরো পারি মশা মারতে। সত্যি দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তুমি অতিথি সেজো না, জামা পরে ঘুমোতে কত অস্বস্তি। আমি কথা বলেছি। তুমি আমার থেকে দূরে সরে যাও। তুমি আমাকে এত বেতন দিচ্ছ 1 মাসে। দুহাত স্পেসপোর্টস, আপনাকে ধন্যবাদ। দুঃখিত ফু মালিক। আমি আবার কিভাবে সব গোলমাল করলাম? তুমি। আমার কেন মনে হচ্ছে তোমার গন্ধটা খুব পরিচিত। হাই, সে কি আমাকে চিনে ফেলেছে? ফু মালিক, আমি আপনার জন্য হ্যাংওভার কাটানোর স্যুপ নিয়ে এসেছি। আমি নিয়ে আসছি। ম্যাডাম, আমি করব। ফু মালিকের হ্যাংওভার স্যুপ নিন। আমি এইমাত্র। মনে হচ্ছে একজন মহিলার কণ্ঠ শুনেছি। ম্যাডাম, ফু মালিকের জন্য চিন্তিত, আপনি দ্রুত যান। শেন ইউ, সে কিভাবে এখানে? ম্যাডাম, ফু মালিকের রুমে তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। কিন্তু আমি স্পষ্ট দেখেছি ভিতরে কেউ আছে। সে তার বডিগার্ড, তুমি বেশি ভাবো। শেন ইউ যে চাকরি পেয়েছে, সেটা ফুশিয়ানের বডিগার্ডের কেন? কেন তুমি আমার সাথে প্রতিযোগিতা করছো? ফু মালিকের স্ত্রী আছে, তাহলে আমি কি একজন বিবাহিত পুরুষের সাথে শুয়েছিলাম? না, মনে হচ্ছে ভবিষ্যতে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কি দাঁড়িয়ে আছো? দ্রুত নিয়ে এসো। ফু মালিক, আপনি ভালোভাবে বিশ্রাম নিন, আমি এখন যাচ্ছি। এইমাত্র বলছিলে সব নিজে করবে। তুমি কি করছো? ব্যবস্থাপক লিউ তোমাকে বলেনি আমার রুমে ঢুকতে নিষেধ? আমি তোমার মহিলা, অবশ্যই তোমার দেখাশোনা করতে এখানে থাকব। কি গন্ধ? আমার গন্ধে কি হয়েছে? ভাবতাম এসস নাও। কেন সেই রাতের মতো নয়? ফু মালিক, এটা আমি বিশেষভাবে আপনার জন্য পারফিউম স্প্রে করেছি। তুমি কি কিছু ভুল বুঝছো? আমি তোমাকে ফু বাড়িতে ঢুকতে দিয়েছি শুধু সেই রাতের জন্য দায়িত্ব নেওয়ার জন্য। অতিরিক্ত কিছু ভাবার জন্য বলছি না। আর ভবিষ্যতে আমার রুমে ইচ্ছামতো ঢোকা বন্ধ কর। আগামীকাল সকালে অফিসে তাড়াতাড়ি আসবে। একটা বিষয় তদন্ত করতে হবে তোমাকে। কেন? আমিই তো ফুশিয়ানের স্ত্রী, কিন্তু শেন ইউ সেই ছোট প্রিয়টির চেয়েও কম। এমনকি তার রুমেও ঢুকতে পারি না। ম্যাডাম, শেন ইউ সেই ছোট প্রিয়টির দিকে নজর রাখো, যে কোনো সময় আমাকে রিপোর্ট করবে। জি। এই অভিশপ্ত বড় শহর, ট্রাফিক এত ভয়ঙ্কর। দাঁড়াও।
স্যার, দুঃখিত দুঃখিত। তুমি ঠিক আছো তো? এই নেকলেসটি কিভাবে তোমার কাছে এসেছে? তুমি এটা চেনো? না, এই নেকলেস সেটা কি সেই রাতেরটা নয়? তাহলে এত চিন্তিত কেন? তোমার অভিব্যক্তি এত ভয়ানক ছিল, তাই আমি ভয় পেয়েছি। আমি ভয়ানক? তুমি সারাদিন মুখ ভার করে থাকো, একটু হাসো। শেন ইউ। স্যার, দূরত্ব বজায় রাখুন, আপনি তো বিবাহিত। এই অভিশপ্ত লিফট এখনো আসছে না। আমি আমার ডেস্কে প্রস্তুত থাকবো। বিদায়। তুমি রাস্তা দিন, রাস্তা দিন। আজ কি ব্যাপার? ফু স্যারের ব্যক্তিগত লিফটে অন্য কেউ আছে। আপনার মুখ অমন খারাপ কেন? তুমিও কি মনে কর আমার মুখ খুব খারাপ? আপনি তো সবসময়ই অমন। আইভেনান, কথা বলতে না পারলে চুপ কর, আর বকবক করলে আমি তোমাকে আফ্রিকায় বদলি করে দেব। আফ্রিকা? ভালো যে দ্রুত পালিয়েছি। ছি হেউদা। হ্যালো ছি সৌদা। ইয়ে পিছনে ফিরে দেখ। ফু স্যার, আপনি গত রাতের যে বিষয়টা তদন্ত করতে বলেছিলেন আমি পেয়েছি। এই নেকলেসটি ঠিক আমাদের ফু গ্রুপের অধীনস্থ একটি জুয়েলারি ব্র্যান্ডের পণ্য ক্রেতা সম্পর্কে। শিজু ভাই, আমাকে দেখে খুশি? তুমি তো বিদেশে পড়তে গিয়েছিলে, কখন ফিরে এলে? ওইমাত্র ফিরেছি। শুনেছি তুমি ফু গ্রুপে কাজ করো, তাই তোমাকে দেখতে এসেছি। ফু স্যার, ঠিক আছে, তুমি বলতে থাকো। ওই নেকলেসের ক্রেতা হলেন মিস কিউই। এটি জুয়েলারি শপ থেকে নেওয়া ক্লায়েন্ট তথ্য। আপনি কি নিশ্চিত? এই লোকটা কোথা থেকে উঠে এল? এটা খুবই হাস্যকর। ও কি মিস সেনের সহল বিদেশ ফেরত মিস্টার গুনেন? তুমি জানো? একটু আগে নিচে দেখা হয়েছে, বল মিস সেনের খোঁজে এসেছে। আপনি বলবেন না? তবুও বেশ তরুণ প্রতিভা। স্পষ্টতই খুবই সাধারণ। আপনার সাথে তুলনা করলে তো দূরের কথা, কিন্তু সে উজ্জ্বল ও মিষ্টি কথা বলে, মেয়েরা পছন্দ করে। দেখুন মিস সেন কেমন হাসছেন। সেক্রেটারি লিউ, আফ্রিকা প্রকল্প স্টাডি টিম। আরও একজন যোগ করুন। লোক চেক করুন। ফু স্যার, আমি ভুল করেছি। ফু স্যার। শিজু ভাই, আপনি কষ্ট করে এসেছেন, আমি আপনাকে খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে। শেন ইউ, কাজের সময় তুমি কি করছো? কার অনুমতিতে তুমি কাজে অবহেলা করছো? ওকে। স্যার, এ আমার বস। স্যার, এ হলেন গুশিজু। আমার একই গ্রামে বড় হওয়া সম্ভব। আমাকে দেখতে বিশেষভাবে এসেছেন। তাই আপনি হলেন বিখ্যাত ফুশি ইয়ান। অনেকদিন ধরে শুনেছি, আমি এইমাত্র মর্নিং স্টার কোম্পানিতে যোগ দিয়েছি। আশা করি ভবিষ্যতে ফু গ্রুপের সাথে সহযোগিতা গড়ে তুলতে পারব। দুঃখিত, মর্নিং স্টার আপাতত আমার বিবেচনার মধ্যে নেই। স্যার, আপনি এত অভদ্র কেন? কিছু হয়নি শিজু ভাই, ভবিষ্যতে অবশ্যই সুযোগ আসবে। সত্যি? তুমি কি ফু গ্রুপের জন্য আমার সিদ্ধান্ত নেবে? এই শহরটা এত বড়, শুধু ফু গ্রুপই একমাত্র কোম্পানি নয়, তাই না শিজু ভাই? তুমি ঠিক আছে স্যার, আমি দুপুরে চিহেও দাদার সাথে একসাথে খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। কাজের সময়ে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়া 1 ঘন্টা 5,000 কাটবে। 5,000? এটা তো ভীষণ অন্যায়। ফুগরবাবু তো এখনো অভিজ্ঞতার স্তরে কম, মানুষ আটকাতে পারেন, কিন্তু মন আটকাতে পারেন না। দুঃখিত চিহেও দাদা, সম্ভবত আপনাকে বিধা আসতে হলো। কিছু না, আমার অফিস এখান থেকে খুব কাছেই। অফিস শেষে খাওয়া দাওয়া করলেও চলবে। তবে তুমি কি অন্য চাকরি খুঁজবে না? হ্যাঁ। আমি শুনেছি ফুগরবাবুর সাথে কাজ করা খুবই কঠিন, আর এখনই তিনি তোমার সাথে খুব ভালো ব্যবহারও করলেন না। আমি ভয় পাচ্ছি তুমি ক্ষতিগ্রস্ত হবে। তুমি আমাদের বাসায় কাজে এসো, আমি তোমাকে সহকারী বানিয়ে দেব। মাসে 8,000। তুমি তাকে ভুল বুঝেছ। এই মানুষটা শুধু মুখে কঠিন কিন্তু মন নরম, কারণ শেষ পর্যন্ত তিনি মাসে
আমাকে 1 লাখ দেন। 1 লাখ? তিনি তোমার জন্য অত ভালো কেন? সে কি তোমাকে পছন্দ করে? তুমি কি ভাবছ? তিনি তো একজন বড় বড় ব্যবসায়ী, স্ত্রী আছেন, খালি টাকা আছে, খুব দানশীল। ঠিক আছে, তাহলে আজকে চাকরি পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। রাতে আমরা বাইরে খেতে যাব। আমি দিচ্ছি, বোনকেও নিয়ে আসব। আমাদের অনেক দিন দেখা হয়নি। শেন ইউ বলেছি আর আমার সাথে যোগাযোগ করো না। হ্যালো বোন, আমি চিহেও দাদার সাথে আছি। রাতে আমরা একসাথে বাইরে খেতে যাব। হ্যাঁ, ওয়ে আমাদের ইয়াও এখন বড় ব্যবসায়ী ফু বড়বাবুর দক্ষ সহকারী খুব গুরুত্ব পাচ্ছে রাতে। আমরা তাকে জব্দ করব। দেখাই হোক না, রেস্তোরাঁ আমি বাছাই করব। শেন ইউ, আমি তোমাকে জানাতে চাই, তুমি কখনোই ফু শিয়ানকে পাওয়ার যোগ্য নও। বোন যে জায়গা ঠিক করেছে সেটা তো খুবই উচ্চমানের। 2 জনের জন্য কোনো বুকিং আছে? আমাদের আমি তাদের ডেকেছি। চাচাতো বোন, সত্যিই তুমি? এত বছর পর দেখা, চিনতেই পারিনি। মিস জিজাও, ভিআইপি লাউঞ্জ ভিতরে। এখানে দাঁড়িয়ে লজ্জা পেতে হবে না, ভিতরে চলো। আচ্ছা ইউ এখানে তোমার অফিস থেকে দূরে ফিরতে পারবে? কোনো সমস্যা নেই। বস আজ রাতে ওভারটাইম করছে, এখনই আমাকে মনে পড়বে না। স্ট্যান্ড বাইতে থাকার দরকার নেই, চলো। না, এখন কত বাজে? কি দেখছেন? তোমাকে খুব ফাঁকা দেখাচ্ছে। যাও যাও, আমার জন্য রাতে খাবার তৈরি করো। ঠিক আছে, এখনই যাচ্ছি। আমি তো আপনার পেটের কিমি। আজকেরটা আমার ট্রিট, তোমরা দুজন দ্রুত বলো। জি যাও। আমাদের দেখা হওয়া খুব কঠিন। তুমি কি করো? হ্যাঁ চাচাতো বোন, আজ রাতের জন্য সিজু ভাই বিশেষভাবে কাজ বাতিল করেছেন। তোমরা আমাকে দেখা করতে চেয়েছিলে, আমি এসেছি, এটাই যথেষ্ট সম্মান। তাছাড়া বুঝতে পারছো না, আমরা একই বিশ্বের নই। জি যাও তুমি। তুমি এমন কথা বলছো কেন? তোমার সেই বন্ধুটির কারণ? সে আসলে কে? এটা জিজ্ঞাসা করছো কেন? আমার বন্ধু কে? তোমার কি? তাহলে কেন তার সাথে থাকার পর আর কখনো যোগাযোগ করনি? দারুণ, আজকে ডিনার মিথ্যা, আমাকে তিরস্কার করাই আসলো। শেন ইউ, আমার মনে হয় তুমি ঈর্ষান্বিত, ইচ্ছাকৃতভাবে এসে বিদ্রুপ করছো। চাচাতো বোন, কঠোর পরিশ্রমে পাওয়া জিনিসে আমি কখনো ঈর্ষা করি না। আমি শুধু তোমার জন্য চিন্তিত। তুমি উঁচু হয়ে দাঁড়িও না, তোমার মতো মূর্খ মাথা। কিন্তু ভাগ্যবান বোকা, তুমি আমার কষ্ট বুঝবে কি করে? কি আমি ভালো কিছু পেলে অযোগ্য, ঠকানো? জি যাও। আমরা শুধু তোমার জন্য চিন্তিত। দরকার নেই। আজ থেকে আমাদের পথ আলাদা। একই বিশ্বের মানুষ নয়। আমার সাথে আর যোগাযোগ করো না, না হলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। চাচাতো বোন, ইউ তোমার ফোনটা যেন ক্রমাগত জ্বলছে। মিস্টার হান। সবশেষে স্বর্গীয় সাহায্য এসেছে, মিস সেন। মিস্টার ফুর পেটে প্রচন্ড ব্যথা, আপনাকে আসতে হবে তাকে নিতে। কি? আমি এখনই আসছি। সিজো দাদা, দুঃখিত, আমার হঠাৎ কাজ এসেছে। চাচাতো বোন তিনি। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। যাও জি যাও, কিউর ব্যাপারটা আমি স্মাই করে জেনে নেব। হুম। মিস্টার ফু, আপনি ঠিক আছেন তো? তোমার পেটে ব্যথা ছিল না? আমার পেটে ব্যথা? ওহ, পেটে ব্যথা। তাহলে এত খাচ্ছ কেন? পেট ভরে গেছে তাই তো। আমি ভুল করেছি।
মানে আমাদের টাকা আছে বলেই এমন খাওয়া উচিত নয়। তুমি ঠিক আছো তো? আমি সাহায্য করব। আহা, আমি নড়তে পারছি না। জিতো না। আমি আছি। আমার মতোই দেখো। আমারও পদোন্নতি হওয়া উচিত, তাই না? মিস্টার ফু, আমি আপনাকে ওষুধ কিনে দিচ্ছি। দাঁড়াও, কিছু পরিচিত গন্ধ। আবার তুমি, এই চতুর। মিস্টার ফু ফিরে এসেছেন। দুঃখিত মিস্টার ফু, একটু আগে। না, অপেক্ষা করো। একটু আগে তো তুমি আমাকে চুমু দিয়েছো। আমি হয়তো বেশি মদ খেয়ে ফেলেছি। বেশি মদ খেয়েছো? আমি তো মদের গন্ধ পাইনি। তুমি প্রথমে ভালো করে বিশ্রাম নাও। বেশি মদ খেয়েছো। আমি আসলেই মদের গন্ধ পেয়েছি কিনা? সমস্ত শক্তি আমার উপরেই খরচ করে ফেলেছ। হয়তো আমি খুব উত্তেজিত হয়ে গেছি। বরং এই সমস্যাযুক্ত জায়গা থেকে দ্রুত চলে যাই। মিস জিজাওর একটি জায়গায় ফোলা ও কাশিতে দাগ হয়েছে। বার কোনো সমস্যা নেই। তুমি প্রথমে বিশ্রাম নাও। আমি হ্যান্টারকে তোমার জন্য ওষুধ কিনে আনতে বলবো, তুমি আগে ঘুমাও। মিস্টার ফু, আমি শুধু দেখলাম কেউ তোমার কাছ থেকে বেরিয়ে আসছে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই। আমার বাড়িতে কে আছে সেটা তোমার সাথে কি সম্পর্ক? সীমা অতিক্রম করো না। তুমি আমার সাথে এত ঠান্ডা ব্যবহার করছো কেন? তুমি আমাকে ফু বাড়িতে নিয়ে আসার পর একবারও তাকাওনি। তাহলে তুমি প্রথমে আমাকে দ্বিতীয় অপশন দিয়েছিলে কেন? আমি আবার বলছি, ফু বাড়িতে আসা তোমার নিজের পছন্দ, আর আমি শুধু সেই রাতের ক্ষতিপূরণ দিচ্ছি, আর কিছুই নয়। শুধু ক্ষতিপূরণ? তোমার চোখে আমি কি তোমার সেই বাজে বডিগার্ডের চেয়েও কম? তুমি কি বললে? শেন ইউ আমার মানুষ, কখনোই তোমার তার সমালোচনা করার অধিকার নেই। আমি ভুল করেছি। আমি যা মুখে আসল তাই বলেছি। আমি সীমা অতিক্রম করেছি। যদি ফু বাড়ি তোমার পক্ষে থাকা সম্ভব না হয়, আগের অপশন এখনো আছে। তুমি যে কোনো সময় চলে যেতে পারো। আমি পারবো। কেন আমি সব দিক দিয়ে তার থেকে কম? আমি তোমাকে এর মূল্য দিতে বাধ্য করব। তুমি আমার চিন্তা করার চেয়ে সেন ইউর খবর নাও। শুনেছি সেই ফুশিয়ান নামের ভণ্ড তার নারী নিয়ে খেলার খবর এখন অনেকের কানে। ইউ আমি শুনেছি ফুশিজান, সে ভালো মানুষ নেই। সে মিস ফু, আমাদের ইউ ছোট জায়গা থেকে এখানে আসা সহজ ছিল না জাকরে। তাকে ছেড়ে দিন। তোমাদের ইউ। মিস ফু, সে মজা করছিল। শেন ইউ, আমি তোমার সাথে ঠিক কি করেছি যে এই মিস গু এত বড় শত্রুতা পোষণ করছে? হায় আল্লাহ, গত রাতের ঘটনা সে মনে রেখেছে। মিস ফু ফিরে এসেছেন। আর তার মেজাজ খারাপ করা যাবে না। মিস ফু, সে সত্যি মজা করছিল। আপনি সত্যি ধরবেন না। শিজো ভাই, দুপুরের বিরতিতে তোমার সাথে দেখা করব। ইউ তুমি। বস, আমি এসেছি। এখন থেকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আমার পোস্টে থাকব, এক পাও সরে যাব না। আপনার হাত ঠিক আছে তো? জেনে শুনে বিপদ ঘটিয়েছ, আরো কাজের সময় ফাঁকি দিতে এসেছ। কোনো শৃঙ্খলা নেই। এটা তো আমার লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের সময়। এখন থেকে তুমি আমার ব্যক্তিগত সহকারীও হবে। আমার জন্য খাবার কিনে আনবে, কফি বানাবে। এটা তো মিস হানের কাজ। মিস হান এখন খুব ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সম্প্রতি খুব ব্যস্ত। আমার নিজের কাজ সামলাতে পারছি না। তা হবে না বস, আমরা শুরুতে ঠিক করেছিলাম। আমি শুধু বডিগার্ডের দায়িত্ব নেব। আপনি এভাবে
প্রতি মাসে অতিরিক্ত 50,000। চুক্তিও বদলানো যায়। ধন্যবাদ বস, আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ দেব। তাহলে লাঞ্চের সময় তুমি আগে বাড়িতে গিয়ে আমার কাপড় চোপড় নিয়ে এসো। জি বস, কাজটি সফলভাবে শেষ করার গ্যারান্টি দিচ্ছি। অফ বারবি ম্যাডাম হঠাৎ বিদেশ থেকে ফিরে এসেছেন, সোজা আপনার বাড়ির দিকে আছেন। কি বললে? বাজে গেছে, সম্ভবত মুখোমুখি হয়ে যাবে। ওরা সবাই বাড়ির দরজায় এসে পড়েছে। সবাই ছত্রভঙ্গ হও। দশ বছরেরও বেশি দেশে ফিরিনি, সত্যিই অনেক বদলে গেছে। হ্যালো ম্যাডাম। কি? আকুহা, একজন সুন্দরী মহিলা বসের খোঁজ করছেন। কে বলছে না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব উচ্চ মর্যাদার। মর্যাদা? আমার এই স্ত্রী ছাড়া বাকি সবাই তো নিজে থেকে এগিয়ে আসা মেয়ে। তাড়িয়ে দাও বাইরে। কিন্তু তুমি জানো না বস কখনো অন্য কোনো মহিলাকে বাড়িতে ঢুকতে দেন না? তাড়িয়ে দাও। এই দুষ্টু ছেলে একা এত বড় বাড়িতে থাকে, আমার জন্য একটা পুত্রবধূ খুঁজে দেয় না। আমি বলেছি বস বাড়িতে নেই, আপনি দেখা করে চলে যান। কিছু না, আমি অপেক্ষা করব। আপনি আপনার কাজ করুন। আমি যা বলছি আপনি বুঝতে পারছেন না, আমাদের বস খুব ব্যস্ত। আপনার মতো লজ্জাহীন নিজে থেকে এগিয়ে আসা মেয়েদের জন্য সময় নেই, শীঘ্রই চলে যান। তুমি এভাবে কথা বলছো? আমি কিন্তু। আমি পাত্তা দিচ্ছি না, তুমি কে? চলে যাও যাও যাও। আপু, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তুমি আমাকে কি ডাকলে? তুমি আমাকে আপু বললে? মিস্টার লিউ, আপনি অতিথির সাথে এভাবে আচরণ করছেন কেন? যদি তিনি বসের খুব গুরুত্বপূর্ণ অতিথি হন। অতিথি? ও তো একজন বাড়িতে জোর করে ঢোকার চেষ্টাকারী, নিজে থেকে এগিয়ে আসা মেয়ে। তুমি ফু স্যার কখনো এমন করেন না, অকারণে কাউকে দোষারোপ করেন না। সেন ইউ তুমি গ্রাম অসভ্য। সত্যি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো? এটা কোথাকার লোকের সাথে সম্পর্কিত নয়, এটা শিক্ষার সমস্যা। তোমার নেই মানে অন্যদেরও নেই এমন নয়। তুমি নৈতিক চাপ দিচ্ছ। হ্যালো, আমি আজ দেখ আমি থাকতে সেফু পরিবারের দরজায় ঢুকতে পারবে কিনা। তোমার কথা বলার অধিকার নেই। ফু স্যার, ওই মহিলা বিনা অনুমতিতে বাড়িতে ঢুকেছে, আমি তাকে বের করে দিচ্ছি। মিস সেন সবভাবে বাধা দিচ্ছে। মা, তুমি আবার হঠাৎ করে এসেছো? মামা। আপু, আপনি ফু স্যারের মা? ওহো, আপু কেন ডাকছো? এই মেয়েটির কথা খুব মিষ্টি, হৃদয়ও ভালো। না হলে তো আগেই 3 চড় মেরে দিত। তুমি হাতও তুলেছ। ফু স্যার, সব ভুল বুঝাবুঝি। কেবল ম্যানেজারের পদে থাকার সুযোগে হাত তুলতে পারো। এটা কি আমার পরিবারের আতিথেয়তা? ফু স্যার, আমি সত্যি ভুল করেছি। তোমার ক্ষমা চাওয়ার লোক কি আমি? মা, আমি ভুল করেছি, আমি চিনতে পারিনি। আর মিস সেন দুঃখিত। থাক আপু, মা ঠিক আছেন তো? ভালো। আরও আছে, তুমি চাকরি হারিয়েছ। ফু স্যার, আপনি আমাকে চাকরিচ্যুত করতে পারবেন না, আমি এত ভুলই করি। সব ফু বাড়ির জন্য, আমার পুরো পরিবার আমার উপর নির্ভরশীল। কাজ না পেলে আমি কিভাবে বাঁচো? ফু স্যার। বেশ, আজ আমার মেজাজ ভালো, তোমার সাথে হিসাব করছি না। পরের বার এমন হবে না। ধন্যবাদ মা, ধন্যবাদ ফু স্যার। চলে যাও। সেন ইউ আজকের ঘটনা। এই মেয়েটির কারণে ভালো হয়েছে। আমি ফু স্যারের বডিগার্ড, এগুলো আমার কর্তব্য। বডিগার্ড? এত সুন্দর মেয়ে বডিগার্ড? তুমি এই সুন্দর জিনিস নষ্ট করছো, সুদর্শন ছেলে। এসো, এটা দাদি। এটা তোমার সাথে দেখা করার উপহার, নাও। না না, আমি নিতে পারি না। তুমি নাও, না হলে আমার মা মেনে নেবে না। ধন্যবাদ ম্যাডাম।
আজ সত্যি অনেক ভ্রমণ করেছি, খুব ঘুম পাচ্ছে। আয়ান, আমি বিশ্রাম নিতে যাচ্ছি। কৃতজ্ঞতা জানানোর ব্যাপারটা তোমার উপর ছেড়ে দিলাম। জানি। মিস ফু, আমি আপনার পরিবর্তনের পোশাক আনতে যাচ্ছি। দাঁড়াও। ম্যাডামের ব্যাপারে আজ সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত বেশি বেতন দেন আপনার পরিবারকে রক্ষা করা আমারও দায়িত্ব। দুঃখিত, আমার এই জামাটা অনেকবার সেলাই করা হয়েছে এবং আমি এখনই দৌড়ে এসেছি, তাই একটু খারাপ হয়ে গেছে। কিছু না, তুমি তো শক্তিশালী। জামাটা সত্যি সামলানো কঠিন মনে হচ্ছে। চিন্তা করবেন না, আমি এখনই নতুন জামা কিনতে যাচ্ছি, কখনই কোম্পানির মুখ উজ্জ্বল করব না। দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপনিও জামা কিনবেন? না, কোম্পানির সুবিধা হিসেবে চলো। ম্যাডাম, এই দিকে আসুন। এখানকার সব জামা এত সুন্দর, কিন্তু খুব নাজুক দেখাচ্ছে। আমার হাত ভারী, খুব সহজেই নষ্ট হয়ে যাবে। ম্যাডাম, আমাদের পোশাকের গুণমান খুব ভালো। আপনি যদি খুব রঙিন না চান। এইটি কেমন? মাত্র 28,000। এটা তো খুব দামি। সোনা দিয়ে তৈরি নাকি? সব প্যাক করে দিন। ম্যাডামকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা স্বরূপ। না না, মানুষ বাঁচানো তো উচিত, আমি নিতে পারি না। কিন্তু ম্যাডাম, আজ আমাদের অফার আছে 20% ছাড়। তাহলে অনেক টাকা বাঁচবে। মিস ফু, ম্যাডামের জন্য কয়েকটি সেট কিনুন। আমার মা, সে সেই স্টাইল পছন্দ করে না। বরং তুমি কোম্পানির সুবিধা হিসেবে রিপোর্ট করুন, কোম্পানির টাকা বাঁচানো হবে। কোম্পানির সুবিধা রিপোর্ট? হুম। তাহলে অবশ্যই বাঁচাতে হবে। দুঃখিত, আবার ভুলে গেছি। কিছু না, শুধু পরের বার ভালোভাবে কাজ করো। বলো। আমি ভাবছি তোমাকে ম্যাডামের জন্মদিনের পার্টির নিরাপত্তার দায়িত্ব দিতে। আমি দায়িত্ব নেব। কাজ সম্পূর্ণ করার গ্যারান্টি দিচ্ছি। কি সুন্দর জুতো। পছন্দ হয়েছে? তাহলে একসাথে প্যাক করে দিন। না না, আমি একজন গ্রামের বডিগার্ড, এটা পড়ার যোগ্যতা আমার নেই। চলো আমরা চলে যাই। আমাকে বাতাসের মতো ভাবছো? কি দোকানে ঘুরতে আর কেনাকাটা করতে। লিউ বাটলার, আপনি কি শেন ইউকে চান চিরতরে জাংচেং থেকে বের হয়ে যেতে দেখতে? ম্যাডাম, ভবিষ্যতে আমাকে আর কাউকে তাড়াতে বলবেন না। আমি প্রায় চাকরি হারিয়ে ফেলেছিলাম। আমি ফু পরিবারের ম্যাডাম, এই ফু বাড়ির অর্ধেক আমার। সবকিছু আমি বলি। সব শেন ইউ এর সেই কৌশলের জন্য, যে সে মাঝখানে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু সে যদি ভালো মানুষ সেজে না থাকতো, তাহলে মিস্টার ফু কিভাবে এত রেগে যেতেন? কিন্তু মার্ফ এবং ম্যাডাম তাকে বিশ্বাস করেন, তাই ভবিষ্যতে আমারও সমস্যা হবে। তাই বলছিলাম, যতদিন সে এখানে থাকবে, আমাদের দিনগুলো শান্তিতে কাটবে না। তাহলে আপনার মানে কি? শুনেছি এবারের জন্মদিনের পার্টি তার দায়িত্বে আছে। বুঝেছি। যদি সে এত মানুষের সামনে কোনো ভুল করে, আপনি কি মনে করেন মিস্টার ফু তাকে রাখবেন? আমি বুঝেছি। তাই না? ভিতরে আসুন। ওহ, বিরল দৃশ্য তো। ফার্সিয়েন কখন একজন মহিলা বডিগার্ড নিয়োগ করল। অত পাতলা আর দুর্বল তো ঠিক না। আমার ব্যক্তিগত বডিগার্ড নিয়ে মজা করবেন না। ব্লা ডেন আইডনর্ম তিসুইন্ডফ। সুপ্রভাত মরফিউ। অবস্থা ভালো আছে, এভাবেই চালিয়ে যান।
ফুয়েল ফ্রেস্টাচার ড্রিড ইঞ্জিরিয়ার ইল বিল নো প্রবুব সাট পরাইট। ও, আমার ফোনটা কোথায়? আমার ব্যাগটা কোথায়? খারাপ খবর মারফু, অনেকেই জিনিস হারিয়েছে, মনে হয় কেউ চোর ঢুকিয়েছে। কি হয়েছে সেনহিও? আজকের রাতের নিরাপত্তা আপনার দায়িত্বে ছিল না। এখানে প্রবেশ করা প্রতিটি অতিথির আমি সাবধানে যাচাই করেছি। অন্য কেউ হওয়া একেবারেই অসম্ভব। আপনার মানে সম্মানিত অতিথিরাই চোর? তারা বলছে আমরা চোর, মানে কি? জিনিস হারিয়েছে আর আমাদের দোষ দিচ্ছে। আমি তা বোঝাইনি। ভাওয়াট কেন? আমি অবশ্যই খুঁজে বের করব। সার্চার্ডিং। আপনি সেনহিও, আমার মনে হয় নিজেই নিজের দৃশ্য পরিচালনা করছেন না তো? তুমি প্রমাণ ছাড়া কারো সম্মানে আঘাত করবেন না। মিফু, ওটা কোনো অসাবধানতা নেই। আজ রাতে আসা সবাই সম্মানিত অতিথি। চুরি করার কোনো কারণ নেই, তবে কিছু লোক যাদের না কোনো পরিচয় না টাকার অভাব। এবার দেখি কিভাবে পালাও। প্রমাণ ছাড়া কথা মানেই অসত্য। চিন্তা করো না, আমি এবং ইয়ান তোমাকে বিশ্বাস করি। সবাই দয়া করে শান্ত হন, আমরা ফু পরিবার। নিশ্চয়ই সবার কাছে জবাব দেব। ঠিক, ফু পরিবারের শুধু এই একটি প্রবেশপথ। এই প্রবেশপথ বন্ধ করে দিলে চোর নিশ্চয়ই পালাতে পারবে না। বাড়ি বন্ধ মানে আমরা যেতে পারবো না? এটা তোমাদের ব্যর্থতা। কেন আমাদের সময় নষ্ট করছো? তুমি কে মনে করো নিজেকে, সেন ইউ? ওই সম্মানিত অতিথিদের বিরক্ত করলে তার দায় নিতে পারবে? আমি যা বলেছে তাই করো। কোনো সমস্যা হলে আমি দায় নেব। শিয়ান, এটা তো লোকদের বিরক্ত করবে। কি তোমার কোনো উপায় আছে? যেহেতু সে বলেছে, আমি বিশ্বাস করি সে পারবে। একজন দুর্বল মেয়ে চোর ধরবে? আমি পারি। আগে আমাদের গ্রামে অনেক চোর আমি ধরেছি। যেহেতু চুরি হওয়া জিনিসটা মোবাইল, পুলিশ আসার আগে আমরা মোবাইলে ফোন করলেই হলো। ও, গ্রাম থেকে এসেছে, চোর ধরবে। আমার মনে হয় লজ্জা পাবে। দৌড়িও না, ধরে ফেলো তাকে। এটা তো আমাদের জিনিস না। কিছু হয়নি তো? এই বডিগার্ডটা কত সুন্দর। ওহ, ওই মেয়েটা কি পাইতে সেইলার? আমি প্রধান বিষয় হলো সে কিভাবে ঢুকল। সেন ইউ, এখনো বলো কোনো ত্রুটি নেই? আমার মনে হয় তুমি তাকে হুকিয়ে। তুমি মিফু, মিথাম বলছেন তার অস্থায়ী ড্রাইভার আমন্ত্রণপত্র চুরি করেছে এবং যোগাযোগ করাচ্ছে না। সেই তাহলে আমন্ত্রণপত্র চুরি করে ঢুকেছে। বুঝতে পারছি। এত কঠোর নিরাপত্তার মধ্যেও ধরা পড়েনি। দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি হয়েছে, পুলিশের হাতে তুলে দিই। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এই সুন্দরীকে আবার ফাঁকি দিল। একটা ভুল বোঝাবুঝি, সবাইকে বিরক্ত করলাম। তবে এত শক্তিশালী বডিগার্ড থাকলে আর কোনো সমস্যা হবে না। মেয়েদের এত মারামারি করতে দেখিনি ফুজং। তুমি সত্যিই একটা রত্ন পেয়েছো। শিজান, তোমার এই মেয়েটি 10 জন পুরুষের সমান। আজ রাত তোমার জন্য ধন্যবাদ। আমি তোমার বডিগার্ড, এটা আমার কর্তব্য। কি কর্তব্য? ভালো কাজের পুরস্কার পাওয়া উচিত। শোনো, আজ রাতে আমার সাথে জন্মদিন কাটাও। আমার কাজ করতে হবে। কি কাজ? তোমার জামা কাপড় নোংরা, আমি তোমাকে নতুন কাপড় কিনতে নিয়ে যাব, চলো। মাত্র 2 বার দেখা হয়েছে, প্রায় নিজের ছেলের চেয়েও বেশি ঘনিষ্ঠ। শিজান, তোমার এই বডিগার্ড মারামারি করতে পারে ঠিকই, কিন্তু চেহারা একটু কম। আমি তোমাকে একজন টু মডেলের সাথে পরিচয় করিয়ে দেব। এটা কি সেই মেয়ে বডিগার্ড? কি সুন্দর।
দেখা যাচ্ছে শুধু সাজগোজ করে না, আসলে খুব সুন্দর। সুন্দরী, আমি সত্যিই অন্ধ ছিলাম। এই জুতো আমাদের আয়ান বিশেষভাবে তোমার জন্য কিনেছে। ওহ, এই বদমাহ কি কিনে এনেস? মেয়েদের জুতো। এটা কি ইউর জন্য কিনেছ? না, তুমি ভুল দেখেছ। লুকানোর চেষ্টা করছো, মনে করো না লুকিয়ে রাখলে আমি খুঁজে পাবো না। আমাদের আয়ান যদিও সাধারণত ঠান্ডা থাকে, কিন্তু সে মানুষকে ভালোবাসতে জানে। আমি শুধু হাতের কাছে পেয়ে কিনেছি। ফুজং, এই জুতোটা কি আমার সেই পছন্দের জুতো? হ্যাঁ। কি দেখোয়? চোখ পড়ে যাবে। দুঃখিত ফুজং, আসলে আমি সত্যি এই ধরনের জুতো পরতে পারি না, আমি এখনই পরিবর্তন করছি। খুব সুন্দর লাগছে। আমার মানে যাই হোক, আমি তোমার জন্য কিনেছি, তুমি ইচ্ছামতো পরো। ঠোঁট শক্ত কিন্তু মন নরম। সুন্দরী, আগে আমি অন্ধ ছিলাম, কি মনে হয় আমার হয়ে কাজ করবে? আহ, তোমার হয়ে কাজ? হ্যাঁ, আমিও একজন বডিগার্ড খুঁজছি। ঠিক আছে, তাহলে বলো মাসে তুমি তাকে কত দেবে? মাসে 30,000। কাউকে নিতে চাইলে একটু সদিচ্ছা দেখাও, তুমি যে দাম দিচ্ছ সে এখন যা পায় তার 5/1 না। কি? একজন বডিগার্ড মাসে 1 লাখেরও বেশি পায়? আচ্ছা আচ্ছা, তুমি খুবই। এর চেয়েও বেশি। না, এর চেয়েও বেশি। এখন থেকে আমি তাকে পদোন্নতি দিচ্ছি। আমাদের ফু গ্রুপের নিরাপত্তা প্রধান হিসেবে বেতন দ্বিগুণ। আমি পদোন্নতি পেলাম? আত্মবিশ্বাস আছে তো? মিস্টার ফু, নিশ্চিন্ত থাকুন, আমি আপনার প্রত্যাশা ব্যর্থ করব না। এই চতুর মেয়েটা, তুমি কি করছো? উল্টে সেই চতুর মেয়েটার জন্য রাস্তা তৈরি করে দিলে। আমিও জানতাম না যে সেন চোর ধরতে পারবে। তোমার এখন ভাবা উচিত সেই চোরটি আমাদের ফাঁস করে দেবে কিনা। আপনি নিশ্চিন্ত থাকুন, সে আমার দূর সম্পর্কের আত্মীয়, আমার উপরেই নির্ভর করে। চাকরির জন্য শহরে থাকতে সে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। না, আমি শেন ইউকে এবং ফুশিয়ানের কাছাকাছি যেতে দিতে পারি না। হুম। মিস্টার ফু, আজ রাতে আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, আমি ভালোভাবে কাজ করব। কোম্পানির মুখ উজ্জ্বল করব। দুঃখিত, আজ তেমন কিছু খাইনি, একটু ক্ষুধা পেয়েছে। পার্টির খাবার পেট ভরায় না, বরং আমি তোমাকে নিয়ে। ইউ আমি তোমাকে নিতে এসেছি। সিজো ভাই, তুমি কখন এলে? মিস্টার ফু, জিজাও বলেছে তার বয়ফ্রেন্ড তোমাকে দেখেছে। আমি ভাবলাম সময় অনেক হয়ে গেছে, তাই তোমাকে বাড়ি নিতে এসেছি। কাজিনের বয়ফ্রেন্ডও এসেছে, তাহলে আমরা তার সাথে একসাথে খাওয়া দাওয়া করি। তার বয়ফ্রেন্ডকেও ডাকো, আমি তোমাদের ট্রিট করব, চলো। ওহ, ভুলে গেছি, মিস্টার ফু আছেন। ওই মিস্টার ফু, দুঃখিত, আজ আমার কিছু কাজ আছে, পরের বার আমরা আলাদাভাবে দেখা করব। চলো। এত স্পষ্ট করে আলাদা করতে হবে? ওহ মিস্টার ফু, আপনার ঘড়িটি কোথায়? মিস্টার ফু, আপনার ঘড়ি হারিয়ে গেছে? ওহ হ্যাঁ, আমার ঘড়িটি কোথায় গেল? শেন থেমে আমার ঘড়ি খুঁজতে সাহায্য করো। আমি এইমাত্র পদোন্নতি পেয়েছি, কোনোভাবেই অস্তর্ক হতে পারি না। দুঃখিত সিজো ভাই, তাহলে আমাদের পরের বার দেখা করতে হবে। ওহ, আরেকটা কথা সিজো ভাই, কাজিন আমাকে পাত্তাই দেয় না, এটা তার জন্য ক্ষতিপূরণ। তুমি আমার হয়ে তাকে দিয়ে দাও। বাই। ওই বাড়িতে আমি না থাকলে সব গোলমাল হয়ে যাবে। সব জায়গায় খুঁজেও পাচ্ছি না। মিস ফু, তুমি কি ঘড়ি পরনি? আমি পড়েছি মনে হয়। তুমি উপরে গিয়ে খোঁজো। মিস ফুকে উপরে যেতে দেখিনি তো। ভালো করে বোকা বানানো যায় না। বাটলার লিউ। মিফু,
রাতের খাবারের ব্যবস্থা করো, দেখতে গন্ধে আর স্বাদে যেন পরিপূর্ণ হয়। জি। এত বড় জায়গা কিভাবে খুঁজবো? জিয়াও কিউ ইউ বিশেষভাবে আমাকে তোমার নেকলেস ফেরত দিতে পাঠিয়েছে। বলেছি তো, ওই ভাঙা নেকলেস আমার দরকার নেই। আর ফোন করে বিরক্ত করো না আমাকে। ধনীরা এত অপচয় করে, এতগুলো রুমে কে থাকবে? এখান থেকে শুরু করি। সবাই শুধু আমাকে বিরক্ত করতে আসে। কাজিন, তুমি কি কাজিন? কাজিন, তুমি কি কাজিন? কাজিনের মতো কণ্ঠস্বর কেন শুনছি? কাজিন মিস ফুর বাড়িতে কেন? এটা তো ঠিক না, আমি কাজিনের কণ্ঠস্বর শুনেছি। খারাপ লোক আছে নাকি? তুমি কে? আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কে? আমি মিস্টার ফুর স্ত্রী। তুমি কে? আমার রুমে কেন ঢুকছো? ম্যাডাম, দুঃখিত, আমি আপনার কণ্ঠস্বর শুনেছি। পরিচিত মনে হচ্ছিল। আমার সর্দি কাশি হয়েছে কিছুদিন। কেন? আমার গলার আওয়াজ কি খারাপ শোনাচ্ছে? অসুস্থ ছিলেন বুঝি, কণ্ঠস্বর শুধু একটু মিল ছিল। দুঃখিত ম্যাডাম, কিন্তু আপনি কেন পিছন ফিরে আছেন? মেকআপ করিনি। কাউকে দেখতে চাই না, সমস্যা আছে? দুঃখিত ম্যাডাম, আমি এখনই চলে যাচ্ছি। দাঁড়াও। যেহেতু জানো শি ইয়ানের স্ত্রী আছে, লজ্জা থাকলে তার পিছনে লাগো না, বুদ্ধি থাকলে দূরে থাকো। যত দূরে পারো। চিন্তা করবেন না ম্যাডাম, আমি শুধু মিস ফুর বডিগার্ড। তার থেকে দূরত্ব বজায় রাখবো। এতক্ষণ কেন লাগলো? ঘড়ি পেয়েছি, চলো চলো রাতে খাবার খাই। দরকার নেই মিকফু। আপনার যত্নের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি শুধু আপনার অধস্তন। তুমি সময় বের করে স্ত্রীকে বেশি সময় দাও। আমি এখন যাই। স্ত্রী? সে কি কিয়াউইর কথা বলছে? ইউ আমি অতিথিদের বিদায় দিয়ে এসেছি, এখন তার সাথে বার এ মজা করতে যাব। সে সে অফিস থেকে চলে গেছে। অফিস থেকে চলে গেছে? আমার মনে হয় সে তোমাকে ফেলে চলে গেছে। সে সাহস করবে? সে আমার ব্যক্তিগত বডিগার্ড, আমি তাকে যেখানে বলবো সেখানেই তাকে থাকতে হবে। ওরে বোকা ছেলে, তোমাকে কিভাবে জন্ম দিলাম? কাজ আর জীবন, এ দুটো কি একই কথা? উপরে যিনি আছেন, যদি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করতে পারো, তবে সে চিরকাল তোমার থেকে লুকিয়ে থাকবে। ভালো করে ভেবে দেখো। পরিষ্কার ব্যাখ্যা দাও। সে কোথায়? শেষকালেই এসেছিল। আপনি তাকে খুঁজছেন? কি আমি তাকে খুঁজতে পারবো না? সে আমার ব্যক্তিগত বডিগার্ড। এই কয়দিন তাকে দেখা পর্যন্ত যায় না। আমার মনে হয় সে সত্যি চাকরি হারাতে যায়। চাকরি হারাবে? তুমি পারবে? তুমি কি বললে? আমি বলছি, তুমি তো তার পদোন্নতি দিও। সে এখন অনেক লোকের নিরাপত্তা দেখতে হবে। অবশ্যই ব্যস্ত থাকবে। আরে তুমি চলে যাও, সেরেন আমার ভাই। সে কিছু মনে করবে না। হিংসাও, আমাকে ছেড়ে দাও। তুমি বলছিলে না সে খুব ব্যস্ত? এটা মাস জেনের দেশ নেয়। আপনি জানেন না, খাইনসাও তাকে পিছনে লাগিয়েছে। বাবা নতুন গাড়ি কিনে দিয়েছে, চলো ঘুরে আসি। তোমাকে ছেড়ে দিতে বলছি, তোমাকে আঘাত করতে চাই না। সুন্দরীর জন্য আমি প্রস্তুত। আউট। সেই তুমি কি করো? সে ব্যস্ত, তাকে বিরক্ত করো না। তোমার সাথে কথা বলতে হবে। খেনসাও, আমি ঘুরতে যেতে চাই, চলো। শুভ যাত্রা। দাঁড়াও, আমিও হাঁটতে যেতে চাই। না, তুমি গেলে তো বাতি হবে। তোমার গাড়ি তুমি চালাও। আমি চাই তুমি জ্বলে উঠো, চলো। চলো। নার্ফর গাড়ি অসাধারণ। ইয়া ভালো করে বসে থাকো। দাদা, আমি 2 লেভেল ড্রাইভার। আজ তোমাকে রোমাঞ্চ দেব। উত্তেজনা, দৃশ্য দেখা ছাড়া আর কি? আমি আজ ভালো বোধ করছি না। খুব দ্রুত গাড়ি চালানো যায় না। হবে। আহ, এটা কি হলো? আমি তো গ্যাস পেডাল পুরোপুরি চাপিনি।
আমার আগে থেকেই কিছুটা সর্দি কাশি ছিল আর দ্রুত গাড়ি চালানো যায় না। আমি জ্বর কেন হলো? দ্রুত হাসপাতালে নিয়ে যাও। পরে তোমার সঙ্গে হিসাব করব। তুমি আজ চিন্তিত হয়েছ কেন? তোমার স্ত্রী তো নয়। শিয়ান, শিয়ান, দরজা খোল। ওহে শিয়ান, আমি এখনো গাড়িতে উঠিনি। শিয়ান। আরেকটু ধৈর্য ধর। ডাক্তার এখনই আসছেন। তুমি কি সেই রাতের সুদর্শন ছেলেটি না? তুমি কি বলছো? কোন রাত? আমাকে আবার ভালো করে আদর করতে দাও। জ্বরে বকবক করছো। ডাক্তার, এটা কোথায়? হাসপাতাল। ও, জেগে উঠেছ। গতকাল তো সত্যিই তীব্র ছিল। আহ, তোমার মনে নেই তুমি আর তোমার বন্ধু? আমাকে আবার ভালো করে আদর করতে দাও। তুমি বলছো গত রাতে ফুসার এখানে ছিলেন? হ্যাঁ। তুমি জানো না গতকাল কতটা তীব্র ছিল? এপাশ ওপাশ করছিল, আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। তোমার বন্ধুটিকেও বেশ কষ্ট দিয়েছে। বলো না, আমি আবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? এটা তো প্রকাশ্য স্থানে ফুসারকে শোয়ানো। ইনজেকশন ভয় পাওয়া ছাড়া আর কি, তেমন বড় কিছু নয়। ইনজেকশন? হ্যাঁ, আমাদের ইনজেকশন দিতে হবে, কিন্তু তুমি জ্বরে বকবক করছিলে। কিভাবে রাখতে পারছি না? তাহলে ইনজেকশন ছিল। আমি ভেবেছিলাম। তোমার বন্ধু এসেছে, তোমরা দুজনেই কথা বলো। ফুসার, গত রাতে আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করিনি তো? তুমি কি বলছো সেই রাতে? আর বলছো আমাকে ভালো করে আদর করবে? সেই রাতে আমি কি কিছু ফাঁস করে দিয়েছি? আরও। আর কি আছে? তুমি অজ্ঞান অবস্থায় বকবক করছিলে, আমরা তোমাকে ধরে রেখেছি। জোর করে ইনজেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছি। ওই, আমি অসুস্থ হলে বকবক করতে পছন্দ করি। দুঃখিত, ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সব ফাঁস হয়ে যাবে। দেখি জ্বর আছে কিনা। মিস ফু, আপনার যত্নের জন্য আমি খুব কৃতজ্ঞ। কিন্তু আপনি তো বিবাহিত মানুষ। আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত। আমার কোনো স্ত্রী নেই, তুমি কি? বেশ, আমি সবসময় ভেবেছি তুমি একজন দয়ালু, ভালো মানুষ। কিন্তু তুমি নিজের স্ত্রীকেও স্বীকার করতে পারছো না। শেন ইউ ইউ, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি ইউ ইউ, তুমি কেমন আছো? আমার মনে হয় এখনো সম্পূর্ণ সুস্থ হইনি। তাহলে আরেকবার ভালো করে চেক আপ করাও। এই কয়দিন আমি তোমাকে ছুটি দিচ্ছি। আমি লিউ বাটলারকেও স্যুপ পাঠাতে বলেছি। ধন্যবাদ মিকফু। অদ্ভুত, আমার সাধারণত স্বাস্থ্য ভালোই থাকে। সত্যিই ভালো করে চেক আপ করানো উচিত। আপনি কি বললেন? আমি গর্ভবতী? হ্যাঁ, এখানে তো পরিষ্কার লেখা আছে। এটা কিভাবে সম্ভব? আমি দেখছি তুমি এখনো তরুণ। কি ভাবছো? এই শিশুটিকে রাখতে চাও? আমি বিয়ে না করেই গর্ভবতী। মা যদি জানতে পারেন, তিনি নিশ্চয়ই আমাকে মারধর করবেন। এমন ব্যাপার। আমি আসলে কি করব? ধন্যবাদ ডাক্তার। হ্যালো ম্যাডাম। শেন ইউ ইউ মানে হয় গর্ভবতী। কি? আবার বলো। শেন ইউ ইউ গর্ভবতী। আমি নিজের চোখে দেখেছি। না, এই শিশু থাকতে দেওয়া যাবে না। মিস্টার ফুকে কখনোই জানতে দেওয়া যাবে না।
হ্যালো কুসিন। হ্যালো ইউ। আমার বন্ধু হাসপাতালে তোমাকে দেখেছে। তুমি ঠিক আছো তো? কুসিন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ঠিক আছে, আমরা কোথাও দেখা করি। এটা কি ব্যাপার? তুমি কার সন্তান নিয়ে গর্ভবতী? আমি। যেই হোক না কেন, চলো আমি তোমাকে নিয়ে যাই অপসারণ করাতে। অপসারণ করাও? আমার বোকা খালাতো বোন, তুমি তো শিশুর বাবার কথাও মুখ ফুটে বলতে পারছো না। ভবিষ্যতে শিশুটির মুখোমুখি হবে কিভাবে? যাই হোক, এটাও তো একটি প্রাণ। বিয়ে ছাড়াই সন্তান আসছে, গ্রামের বাড়িতে নিশ্চয়ই তোমার ঠাঁই হবে না। বড় শহরে তো তুমি তাকে পালন করার সামর্থ্যই রাখো না, সুতরাং জন্মানোরই যোগ্য নয়। চলো অপসারণ করাও। খালাতো আপু আমার সন্তান, এই পৃথিবীর সেরা সবকিছুর যোগ্য। আমি তাকে অপসারণ করাব না, আমি তাকে জন্ম দেব। সেন ইউ, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। আমার যখন জন্ম হয় দাদু শুধু এই কারণে যে আমি মেয়ে, আমাকে ফেলে দিতে চেয়েছিলেন। মা প্রাণপণে আমাকে রক্ষা করেছিলেন। মা আমাকে ছাড়েননি, আমিও আমার সন্তানকে ছাড়ব না। ঠিক আছে খালাতো আপু, আর বলতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আগে চললাম। তুমি আতিয়ে ছেলে জন্ম দেবে, কল্পনাও করো না। হ্যালো সেন কাকিমা, আমি কি সত্যি একজন ভালো মা হতে পারবো? তুমি কিভাবে অফিসে এসেছো? মিস্টার ফু, তোমার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, কয়েকদিন বিশ্রাম নিতে বলিনি? আমার এখন কিছুই হয়নি। সত্যি? তাহলে আমি ফোন করে ডাক্তারকে জিজ্ঞেস করতে বলি মিস্টার হানকে। না, তোমার এখন কি হওয়ার কি আছে? আমি শুধু মিস্টার হানকে ঝামেলায় ফেলতে চাই না, আমার সত্যিই কিছু হয়নি। তুমি কি লুকাচ্ছ? কি হচ্ছে শেষ পর্যন্ত? সেন ইউ। মা তুমি কিভাবে এলে? তুমি গর্ভবতী? মা আমাদের বসের সামনে এলোমেলো কথা বলো না, আমরা আগে বাড়ি যাই। তুমি তুমি অস্বীকার করলে না, তাহলে সত্যি বলো, শিশুর বাবাকে? আমি বলতে পারবো না। ভালো করে কথা বলুন, রাগ করবেন না। এই স্যার, আমি কন্যা শিক্ষায় ব্যর্থ, আপনাকে হাসির পাত্র বানালাম। এই শিশুটা অপসারণ করাও, আমার সাথে ফিরে চলো। মা আমি অপসারণ করাব না, আমি এই শিশুকে জন্ম দেব। তুমি কি বললে? তুমি আন্টি, একটু পানি খান। ডাক্তার, আমার মায়ের অবস্থা আসলে কেমন? স্রেফ উত্তেজনায় অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি, কয়েকদিন হাসপাতালে রেখে দেখতে হবে। ডাক্তার সাহেব ধন্যবাদ। সব আমারই ভুল, আমি বুঝিনি। আমি কারণ আমার মা এরকম হয়েছেন, নিশ্চয়ই আমাকে ঘৃণা করছেন। বেশি ভেবো না, তোমার মা শুধু তোমার জন্য চিন্তিত। সব বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসে, কষ্ট পেতেই পারেন, আরো ভালোবাসতে চান। সব বাবা মাই কি তাদের সন্তানকে ভালোবাসে? সেন ইউ, তোমার মা যাতে চিন্তা না করেন সেজন্য। তুমি আমাকে বলো, তোমার পেটের সন্তানটা কার? আমি গিয়ে সেই বাজে লোকটাকে শাস্তি দেব। না, সে যদি জানতো তাহলে কি আমার মতো সন্তানকে ভালোবাসত? না, আগে তাকে বলাই ভালো। মি ফু, আসলে এই সন্তানটা আপনার। ইয়োজু, মা আমি এখানে আছি। এখন কি বলছিলে? এই সন্তানটা আমার কি? কিছু না, আপনি চেনেন না এমন কেউ। মি ফু, আজকের জন্য ধন্যবাদ। আমি আগে মায়ের দেখাশোনা করি। আমি কি ভাবছি? মি ফু তো বিবাহিত। কি ভাবছো? আমাদের মধ্যে তো কোনো যোগাযোগই হয়নি। হতেই পারে না। সত্যিই পাগল হয়ে গেছি। মা আমি দুঃখিত। ইউ, তুমি সত্যি কথা বলো। তোমার বসেন না? মা তুমি কি করে? ছোটবেলা থেকে তুমি মিথ্যা বলতে পারো না, তোমার মন মায়ের চোখ এড়াতে পারে। আমি দেখছি, সেও জানে না, তুমি তাকে বলছো না কেন? মা সে ভালো মানুষ। ওই রাতটা ছিল দুর্ঘটনা, আমরা দুজনেই মাতাল ছিলাম, আর তার তো আগেই স্ত্রী আছে। তুমি
সত্যি কি এই সন্তান রাখবে? মা, তুমি আগে আমাকে ছাড়োনি, তাই আমিও আমার সন্তানকে ছাড়ব না। তোমার এই স্বভাব সবসময় একরোখা, যেহেতু ঠিক করেছ। মা তোমাকে সমর্থন করবে, তোমার সাথে সন্তান পালন করবে। মা, তুমি জানো না, ছোট কিয়াও যখন আমাকে বলল তুমি গর্ভবতী, আমি কতটা উদ্বিগ্ন ছিলাম জানো? ভয় হচ্ছিল তুমি কোনো পুরুষের দ্বারা প্রতারিত হয়েছ, ভবিষ্যতে যদি কিছু ঘটে। মায়ের কাছে কোনোভাবেই লুকিয়ে রাখা যাবে না। কাজিন বনি তোমাকে বলেছে? কাজিন বোন, আমার গর্ভধারণের কথা তুমি কেন আমার মাকে বললে? সেটা তো তোমার ভালোর জন্যই। তাহলে অন্তত আমার সাথে একটু আলোচনা তো করতে পারতে। আমার মা এখন রাগে হাসপাতালে ভর্তি। সবই তো তোমার গর্ভধারণের জন্যই ঘটেছে। কি অবস্থা? সেন মাসিও কি আমাকে সমর্থন করেন? তাড়াতাড়ি তোমার বাচ্চাটা ফেলে দাও না। আমি ফেলব না, এখন আমার মায়ের সমর্থন আছে, আরও ভয় পাচ্ছি না। তুমি কি বললে? কাজিন বোন, তুমি ভুল শোনোনি, আমি এই বাচ্চাটা রাখবো। আমার মনে হয় তুমি সত্যিই পাগল হয়ে গেছো। এবার থেকে আমার ব্যাপারে হস্তক্ষেপ করবে না। শিঝোদা, তুমি এখানে কেন? আমি এইমাত্র অফিস থেকে ফিরেছি। হ্যান সহকারী বললেন মাসি হাসপাতালে ভর্তি। তুমি কি বললে বাচ্চা? আমি গর্ভবতী এবং আমি এই বাচ্চাটা রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার নিজের সিদ্ধান্ত। আশা করি তুমি আমাকে সম্মান করবে। তোমার কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, আমিও কিছু বলবো না। ইউই, তুমি গর্ভবতী? কি ব্যাপার? হ্যাঁ, সে কিয়া ওয়েকে ফোন করছে। ছোট কিয়াও নিশ্চয়ই জানে। ইউইর কি হয়েছে? সে গর্ভবতী। জেদ করে রাখতে চায়, আমার মনে হয় সে তৃতীয় ব্যক্তি খুঁজতে চায়। ইউইর গর্ভে কার বাচ্চা? কার? সেই ছোট্ট প্রিয়জনের? সে শুনবে না, তাহলে তাকে তৃতীয় ব্যক্তি খুঁজতে দাও। ছোট্ট প্রিয়জন। ইউইর আশেপাশের লোক নিশ্চয়ই ফুসি ইয়ান নেয়। সেন ইউই একে একে। তুমি আবার কি নাটক করছো? ফুসি ইয়ান, আমি তোমার নারী, তোমার বডিগার্ডের পেট বড় হয়ে গেছে, আমি নাটক না করব? তুমি তার কাছ থেকে শুনলে ইউইউর পেটের বাচ্চা আমার নয়। এমন কথা বলো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, দয়া করে আমাদের একটি বাচ্চা রাখো। আমি আগেই তোমাকে পরিষ্কার বলে দিয়েছি, তবুও তুমি পিছনে লাগে আছো। আমি ক্লান্ত আর তোমাকে দেখতে চাই না। তোমাকে 3 দিন সময় দিচ্ছি ফু পরিবার থেকে বের হয়ে যেতে। না, আমি যাব না। এই 2 দিন আমি থাকব না। তুমি নিজেই সিদ্ধান্ত নাও। আমি যাব না, আমি ফু বাড়ির নারী। মিসু, আপনি অসময়ে এসেছেন। মিফু এইমাত্র চলে গেছেন। আমি অসাবধান হয়েছি, দেশে ফিরেই শুভেচ্ছা জানানো ছাড়াই। শীঘ্রই শিয়ান ভাইয়ের খুঁজে চলে এসেছি। শিয়ান, এখনো সেন ইউইউর সমাধান হয়নি, আরেকজন এসে গেছে। শিয়ান নামটা তোমার ডাকার মতো নয়। তুমি আমাকে মারতে সাহস করো? ইনিসু গ্রুপের কন্যা সুজুয়ান, মিফুর শেষপের বন্ধু। সু গ্রুপ, সেই জিয়াংচেং শহরের বিখ্যাত সু গ্রুপ। আমি তোমার কথা শুনেছি। তুমিই যে জেদ করে শিয়ান ভাইয়ের পিছনে লাগো। এখন তো বাড়ি থেকে বের করে দেওয়ার পথে, তাই না? তুমি খুব বেশি আনন্দিত হও না। ফু শিয়ানের মনে শুধু সেই গর্ভবতী সেন ইউইউ আছে। তুমি আর আমি দুজনেই একই। যতক্ষণ সমাধান করা যায় ততক্ষণ সমস্যা বলে গণ্য হবে না। তোমার মানে কি? তুমি আমার জন্য একটি কাজ করো। তোমাকে ফু বাড়ি থেকে বের করে দিলেও আমি তোমার খাওয়া পড়ার ব্যবস্থা করব। আমাকে ফু বাড়ি থেকে বের করা হবে না। নিজেকে ধোঁকা দিও না, মানুষ ও সম্পদ দুটোই হারাবে নাকি? তুমি আমার হয়ে সেই নারীর সন্তান নষ্ট করিয়ে দাও। একটি পথ বেছে নাও, নিজেই ঠিক করো। মা, তুমি এসেছ। এটা কে পাঠিয়েছে? এটা তোমার বড় বোন নিজে হাতে রান্না করা স্যুপ বিশেষভাবে পাঠিয়েছে। আমাদের দুজনকে একসাথে খেতে বলেছে। আবার বড় বোন। বড় বোন মুখে কঠিন, মনে নরম। মন খারাপ করো না, এসো। এটা তার শুভেচ্ছা। গরম গরম খাও। আয়ান,
ইউইউর কথা আমি শুনেছি। সে ভালো মেয়ে, ভালো মাও হবে। সে তোমার কাছ থেকে লুকিয়েছে। নিশ্চয়ই বলার মতো কোনো সমস্যা ছিল। মা, আপনি এগুলো খোঁজখবর করছেন কেন? ও, যাই হোক, আমার মনে হয় সহজেই গডফাদার হয়ে যাও, আমার নাতি নাতনি হবে। একটু পরে বলছি। দাঁড়াও, তুমি এখনো বের হয়ে যাওনি কেন? আমি আবর্জনা ফেলতে এসেছি, কয়েকদিনের মধ্যেই চলে যাব। এইমাত্র রান্নাঘর থেকে কি বের করলে? আবর্জনা। তুমি তো পানির গ্লাস পর্যন্ত কাউকে দিয়ে আনাও, আবর্জনা ফেলতে বের হলে কি করে? দেখি। ও, গর্ভপাতের ওষুধ। তুমি তুমি ওষুধ দিয়েছ? আমি দেইনি। বডিগার্ড, ওকে ধরো। আমি করিনি। হ্যালো, আয়ান। তুমি দ্রুত ইউমিউকে বলো পাঠানো স্যুপ যেন না খায়। সেটাতে গর্ভপাতের ওষুধ আছে। কি? ফোন ধরো, শেন ইউ। কি হয়েছে? স্বাদ পছন্দ হলো না? না, স্যুপটা দেখতে বেশ তাজা লাগছে, শুধু একটু গরম আছে। গরম হলে একটু ঠান্ডা করে নিয়ে ধীরে ধীরে খাও। খেও না। মিস্টার ফু, আপনার হাত। কি হয়েছে? দ্রুত ডাক্তারকে ডাকো। কিছু হয়নি। স্যুপ খাওনি তো? আমি এইমাত্র খেতে যাচ্ছিলাম, তুমি ভিতরে চলে এসেছো। ভালো হয়েছে। স্যুপে কি হয়েছে? সে আবার গর্ভবতী, পরিবারের দেখাশোনা করতে হবে। তাকে ভয় দেখানো ঠিক হবে না। আমি আসলে পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই খালাম্মাকে দেখতে এসেছি। দরজার সামনে তোমাদের দেখলাম। স্যুপটা আমার কাছে তাজা লাগেনি। সম্প্রতি স্যুপ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা অনেক। তোমরা সাবধান থাকো। আমি চলে যাচ্ছি। একটু দাঁড়াও। দাঁড়াও, তোমার ক্ষত ওষুধ লাগানো দরকার। এত জোরে করছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ, কারণ মিস্টার ফু আমাকে বোকা ভাবছেন। তুমি কি বললে? তুমি কখনো ছোটখাটো বিষয়ে এত বড় ঝামেলা করো না। সেই স্যুপে কি কোনো সমস্যা ছিল? ঠিক আছে, আমি স্বীকার করছি আমি তোমাকে মিথ্যা বলেছি। সেই স্যুপটা ছিল আমার আশেপাশের কেউ একজনের ভুল বোঝাবুঝির কারণে তোমাকে পাঠিয়েছে। সেটাতে গর্ভপাতের ওষুধ মেশানো ছিল। গর্ভপাতের ওষুধ? ভুল বোঝাবুঝির কারণে? তাহলে কি মিসেস? ম্যাডাম, সে নয়, আমার সাথে তার শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল। মিস্টার ফু, আমি সবসময় ভেবেছি আপনি একজন ভালো মানুষ, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনি পুরোপুরি একজন খারাপ মানুষ। কি? আমি ফু পরিবারে থাকার সময় ম্যাডামকে দেখেছি। একসাথে থাকছেন তবুও স্বীকার করতে পারছেন না। ঠিক আছে মিস্টার ফু, আমার কাছে ব্যাখ্যা করার চেয়ে বরং বাড়িতে গিয়ে ম্যাডামকে ব্যাখ্যা করুন। বিদায়। ইউ, তুমি ঠিক আছো তো? মিসেস ফু, মা, তুমি এখানে কি করছো? আমি ইউর জন্য চিন্তিত হচ্ছিলাম। তুমি সেই স্যুপটা খাওনি তো? ভাগ্যক্রমে মিস্টার ফু ঠিক সময়ে এসে গেছেন। সেই কিয়াও এই তো পাগল হয়ে গেছে। ইউর স্যুপে ওষুধ দিতে সাহস পেয়েছে। কিয়াওয়েই? কিয়াওয়েই হলো তোমার মুখের সেই ম্যাডাম। ম্যাডাম কিভাবে আমার বোনের নামের সাথে মিলে যাবে? তাহলে মিস্টার ফু, তুমি ম্যাডামের সাথে কিভাবে পরিচিত হলে? আমি আবার বলছি, সে আমার স্ত্রী নয়। সেই রাতে আমরা ক্লাবে অনেক মদ খেয়েছিলাম, তাই আমি তাকে ক্ষতিপূরণ দেব বলে কথা দিয়েছি। আমি আমার কাজের দায়িত্বও নেব। সে নিজেই ফু পরিবারে থাকতে বেছে নিয়েছে। ক্লাবে মদ খেয়ে? এটা তো সেই রাতে আমার সাথে মিস্টার ফুর যা ঘটেছিল। কিভাবে? ইউ, আমাদের আয়ান তো সত্যিই সে ধরনের মানুষ নয়। সে কখনোই হেই কিয়াওয়েইকে কোনো পুরুষ নারী সম্পর্কের প্রতিশ্রুতি দেয়নি। আমি বুঝেছি। যাই হোক, আজকের ঘটনার জন্য মিস্টার ফুকে ধন্যবাদ। সে আজ ভয় পেয়ে থাকতে পারে, সুযোগ মতো অপেক্ষা করাই ভালো। তুমি আর আঙ্কেল ভালো করে বিশ্রাম নাও। আমরা তো
সেই কিয়া ওয়েইকে ভালো করে শেখাতে যাচ্ছি। নামের মিল নয়তো? হয়তো আমি বোনকে জিজ্ঞেস করি। সেই সান সুজুয়ান বিপদে পড়লে খুঁজেই পাওয়া যায় না, বার্তারও উত্তর দেয় না। শেন ইউ, তুমি শেষ পর্যন্ত আমাকে কতবার ফোন করবে? বিরক্ত হচ্ছি। বোন, আগে রিসিভ করো না, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কিয়াওয়েই, আজকের ঘটনা সম্পর্কে আমাকে ব্যাখ্যা দাও। মিস্টার ফুর কণ্ঠস্বর। আমি ভুল শুনিনি, এটা মিস্টার ফুর কণ্ঠস্বরই। মানে বনি আসলে মিস্টার ফুর স্ত্রী? এটা অবাক হওয়ার কিছু নেই যে সে তার নতুন প্রেমিককে লুকিয়ে রাখছে, আর এটা অবাক হওয়ার কিছু নেই যে আমি ফু বাড়িতে ছিলাম। একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। দেখা যাচ্ছে আমার কাসিন আমাকে জাহির করে ফু প্রেসিডেন্টের কাছে গিয়েছিল। ফু প্রেসিডেন্ট সত্যি আমাকে প্রতারণা করেননি। কিয়াওয়েই, আজকের ঘটনা সম্পর্কে তুমি আমাকে স্পষ্ট করে ব্যাখ্যা করো। ফু প্রেসিডেন্ট, আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আপনি আমাকে বিশ্বাস করুন। তুমি মদ খেয়েছো? আমি ভয় পেয়েছিলাম যে আপনি আমাকে দোষ দেবেন, তাই মদ খেতে পারিনি। দোষ দেব, অবশ্যই তোমাকে দোষ দেব, কারণ তুমি প্রায় একজন মানুষের জীবন নষ্ট করেছিলে। চলো না, হবে না। আমি শুধু এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি, ফু প্রেসিডেন্ট, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। তুমি আমার কাছ থেকে ছাড়াতে পারছো না। আমি শুধু একজন দুর্বল মহিলা, ফু প্রেসিডেন্ট, দয়া করে আমাকে হয়রানি করবেন না। তুমি বলেছিলে মদ খেলে তোমার শক্তি বেড়ে যায়, কিন্তু এখন তুমি আমার কাছ থেকে ছাড়াতে পারছো না। তাই তুমি আমাকে প্রতারণা করছো। সেই রাতে ক্লাবে কে ছিল? না, আমি করিনি, আমি আপনাকে প্রতারণা করিনি, আমি শুধু আপনাকে ভালোবাসি বলেই এটা করেছি, ফু প্রেসিডেন্ট। আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, সেই রাতে? আমি সত্যিই জানি না। ঠিক আছে, তাহলে ফু পরিবার থেকে বেরিয়ে যাও, পুলিশ স্টেশনে গিয়ে ব্যাখ্যা করো। কে আছো? ফু প্রেসিডেন্ট, দয়া করে আমাকে ক্ষমা করুন, ফু প্রেসিডেন্ট। না, আমি এই দোষ চাপিয়ে নিতে পারি না, ফু প্রেসিডেন্ট। ওষুধ দেওয়ার পরিকল্পনা শুধু আমি নই, সুও ছিল। শি ইয়ান্দা, তোমার বাড়ি বেশ জমজমাট লাগছে। তুমি কিভাবে এলে? দাদু তোমাকে খেতে ডাকতে চেয়েছিলেন, তাই আমি চলে এলাম। এটা কি কাছের মানুষ ভুল করেছে। ভুল? তাহলে শাস্তি পাওয়া উচিত। তবে আশা করি কিছু লোক ভুল বুঝতে পারলে শুধরে নেবে। তুমি নিজের জন্য একটি পথ রেখো। সুজুয়ান আমাকে হুমকি দিচ্ছে, শুধু তিনি আমাকে বাঁচাতে পারেন। যাও। শিয়ান্দা, চলো আমরা যাই। ঠিক আছে, তুমি আগে গাড়িতে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। সেই রাতে সে ছিল না, তাহলে কে ছিল? সেই রাতের ঘটনা, তোমাকে আবার আমাকে তদন্ত করতে সাহায্য করতে হবে। ফু ক্লাবের সেই সময়ের সব মনিটরিং ফুটেজ নষ্ট হয়ে গেছে। সময় লাগতে পারে। যত সময় লাগুক, আমি খুঁজে বের করবই। ইউ, তাকে বলো। মা, তুমি কি বলছো? বলছি সত্য ঘটনাটা ফুকে জানাও। মা, তুমি কিভাবে? এইমাত্র যা ঘটেছে সব শুনেছি। তোমার কাজিনের উদ্দেশ্য যাই হোক না কেন, ফু সবশেষে তিনি বাচ্চার বাবা, তার জানার অধিকার আছে। কিন্তু যদি তিনি পছন্দ না করেন? ফু দায়িত্বশীল মানুষ, আর এই কয়দিন তোমার জন্য কতই না ব্যস্ত ছিলেন। তিনি পছন্দ করেন কিনা তুমিই তো ভালো জানো। হ্যাঁ, মা ঠিক বলেছেন, আমি একাই বাচ্চা লালন পালন করলেও ফুর জানার অধিকার আছে। ফু, খালাম্মার শরীর কেমন? খুব ভালো। ফু, আজ তোমাকে একটা কথা বলতে চাই। কি হয়েছে? ফু, আসলে আমার পেটের বাচ্চাটা শিয়ান্দা। প্রায় যার নাম শুনি, বডিগার্ড ভাই, পরিচয়ে খুশি হলাম। আমি সুজুয়ান, শিয়ান্দার শৈশবের বন্ধু, আর তার বাগদত্তা। বাগদত্তা? বাজে কথা বলো না। আরে কি বাজে কথা? আমাদের বিয়ে তো ছোটবেলা থেকেই ঠিক করা, না? শেন ইউ, পরিষ্কার করে বলো। এইমাত্র বললে পেটের বাচ্চা আমার কি?
আমি মজা করছিলাম, মায়ের দেখাশোনা করতে যাই। না, কিসের ভয় পাচ্ছ? পরিষ্কার করে বলো, পেটের বাচ্চাটা কার? এরকম করবেন না, আমি যাই। শেন ইউ ইউ, বলো কি হচ্ছে? ফুশিয়ান, ইউর বাচ্চা আছে। তুমি ওকে কি করতে চাও? তুমি? এতক্ষণে বুঝলাম তুমি। কি? ওর পেটের বাচ্চাটা তোমার, তাই না? তুমি তো দায়িত্বজ্ঞানহীন একটা বদমাইশ। স্যার, ওকে ছেড়ে দিন। হ্যাঁ, বাচ্চাটা আমারই। আর আমি ইতিমধ্যেই ইউর সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু করেছি। এতদিন তুমি কোথায় ছিলে? স্যার, আপনি যদি ওকে এখনই না ছাড়েন, তাহলে আমাকে কিছু করতে বাধ্য করবেন। আমি আপনার ব্যক্তিগত বডিগার্ড, আমি কেন হস্তক্ষেপ করব না? ঠিক আছে, তাহলে আমি পদত্যাগ করছি। স্যার, এই সময়ের জন্য আপনার যত্নের জন্য ধন্যবাদ। আগামীকাল আমি হস্তান্তরের কাজগুলো শেষ করব। শেন ইউ ইউ, তুমি? চলো আমরা চলে যাই। শি ইয়ান্দা, ভবিষ্যতে নিজেকে আমার বাগদত্তা বলো না, আমি কখনোই স্বীকার করিনি। সব দোষ এই শেন ইউর। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ওর মুখোমুখি হব। শি ঝৌদা, দুঃখিত তোমাকে জড়িয়ে ফেলেছি। তাহলে এই বাচ্চাটা স্তি ফুশিয়ানের? হ্যাঁ, এই মেয়েটা? না, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। শি ঝৌদা, তুমি যেও না। আমি আর ও শুধু মদ্যপ অবস্থায় একটা ভুল ছিল, আর আমি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, তুমি তো সবসময় অতটা বোকা, ভয় পেও না। সবচেয়ে খারাপ অবস্থায় আমরা মিলে বাচ্চাটাকে লালন পালন করব। আমি বাচ্চা পছন্দ করি। বাবা হতে পারি। শি ঝৌদা, তুমি মজা করছো। সবসময় আমি তোমাকে আমার নিজের দাদার মতো ভাবি। এভাবে আমি কি তোমাকে কষ্ট দিচ্ছি না? ঠিক আইনিয়ান, ইয়র ওয়েলকম নেই ব্রথার। তাহলে আগামীকাল দাদা তোমাকে নিয়ে চাকরি ছাড়ার কাজটা করবে। ঠিক আছে। তাহলে কোনো সমস্যা না থাকলে আমি অফিসে ফিরে যাই, কোনো বিষয় হলে ফোন করব। আমি তোমাকে পৌঁছে দেব। মিস সেন, একটু কথা বলবো। তাহলে আমি সরাসরি বলছি, তোমার পেটের বাচ্চাটা, এটা কি শি ইয়ানের? মিস সেন, আমি আর শি ইয়ান ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। আমাদের সম্পর্ক তুমি বা কোনো কিউ মিসের সাথে তুলনা করা যায় না। দুঃখিত। আমি চাই না শুধু একটা হালকা দুঃখিত। তুমি যদি সত্যিই দুঃখিত হও, তাহলে তোমার গর্ভের সন্তানটা ফেলে দাও। মিস সু, আমার মতে এই শিশুটির বসের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তাকে বলবো না। তাই আমি ফেলে দিতে পারি না। তুমি? আর আমি ইস্তফা দিয়েছি, শীঘ্রই চলে যাব। তোমাদের সুখী জীবন কামনা করি। শেন ইউ, তোমার খুব সাহস হয়েছে। যেহেতু শি ইয়ান ভাই এতটা গুরুত্ব দেয়, আমি অবশ্যই তোমাকে সরানোর উপায় খুঁজে বের করব। হ্যালো, সেই কিউ নামের মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। জিজ্ঞেস করো সে প্রতিশোধ নিতে চায় কিনা। বস, বিদায়। কাজিন ইউ, আগামীকাল আমি জিয়াংসেং ছেড়ে যাচ্ছি। আমি এখনো তোমার কাছে একটি ক্ষমা চাইতে বাকি আছে। বাইরে এসে কথা বলবে? শিছো ভাই। হ্যালো ইউ, চাকরি ছাড়ার কাজ শেষ করেছ? হ্যাঁ, কাজিন আমাকে তার সাথে দেখা করতে বলেছে। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। হ্যাঁ কাজিন, আমি এত ক্লান্ত দেখাচ্ছি, সবই তোমার দোষে। বুঝতেই পারছি না। ফুশি ইয়ান সত্যিই খুব পছন্দ করে তোমার মতো এই গ্রাম্য মেয়েকে। কাজিন, আমি ভেবেছিলাম আজ তুমি আমাকে ডেকেছ ক্ষমা চাইতে।
সেই রাতে তুমি কি করেছো নিজে জানো না? তুমি আমার পরিচয় ব্যবহার করে ফু বসের সাথে দরদাম করছিলে, তাই না? হ্যাঁ, আমি করেছি। তাহলে কি? তুমি যে জিনিসের মূল্য দাও না, আমি চেষ্টা করছি, তাতে সমস্যা কি? তুমি এমন উঁচু নাক করে থাকো না, সত্যিই বিরক্তিকর। কাজিন, আমি তোমাকে দোষ দেব না, কারণ আমার নিজের জীবন আছে বাঁচার। ভবিষ্যতে আমরা আলাদা পথে চলব। সত্যিই বোকা, একই কৌশল। দুবার জিতেছি। আমি যা দিই তুমি কি সাবধানতা ছাড়াই খেয়ে ফেলবে? তুমি ওষুধ দিয়েছ। ফুসি ইয়ান, আমার যা পাওয়ার নয়। সেন ইউ পাবে না। এটা কি মিসেস সেনের দেয়া জিনিস নেয়? কেন সে এটা রেখে দিয়েছে? মিস্টার ফু, তাহলে আমরা কি এখনো ব্রিগার্ড নিযোগ দিচ্ছি? সে হয়তো সবচেয়ে উপযুক্ত নয়, কিন্তু আমার কাছে সেই সেরা। সেই রাতের গন্ধ। আরেকটা। আমি ভেবেছিলাম এটা শুধু একটা স্বপ্ন। এটা তো সেন মিসের গন্ধই। তুমি কিভাবে জানলে? তার সাথে কথা বলার সময় জেনেছি। সে বলেছে এখন আর বেশি ব্যবহার করে না। বর্ষ হরে তো সবাই পারফিউম ব্যবহার করে। তার মানে সেই রাতে সত্যি সে ছিল। ফুসি ইয়ান, তুমি এটা কি করছো? মিস্টার ফু, ইউকে বাঁচান। সে কোম্পানি ছেড়ে চিজাও ওয়ের কাছে গেছে। এখন সে নিখোঁজ, ফোনও বন্ধ। আপনার কাছে অনুরোধ, একবার অট চেক করতে দিন, অন্তত জানি সে কোথায় গেছে। তুমি কি বললে? কাজিন, তুমি আমাকে অপহরণ করেছো। শুধু অপহরণই নয়, তোমার এবং তোমার বাচ্চার জীবনও নেব। কাজিন, তুমি যা করছো তা আইনত অপরাধ। না, সেন ইউ, আমাকে ভয় দেখিও না। আমি একদমই ভয় পাই না। তাছাড়া তুমি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছ। আমি তোমাকে দ্বিগুণ শোধ করব। কাজিন, আমরা আত্মীয়, এই সম্পর্কের কথা ভেবে এখনই গিয়ে আত্মসমর্পণ করো। আমি সবকিছু উপেক্ষা করতে পারি। তুমি ভান করো না। আমি জানি তোমার শক্তি আছে এবং তুমি দক্ষ, কিন্তু তোমার ওষুধের প্রভাব এখনো কাটেনি, তোমার শক্তি নেই। তুমি যদি রাজি হও, আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। ক্ষমা চাইতে হবে তুমি আমাকে। বেশ শক্ত মেরুদণ্ড, তাই না? আজই তোমার তৃতীয় পর্ব। সেন ইউ, কি হচ্ছে? কাজিন, তুমি কি ভুলে গেছ? আমি ছোটবেলা থেকেই শারীরিকভাবে শক্তিশালী। এই ওষুধ আমার জন্য অর্ধেক প্রভাবই রাখে। লড়াই করো না, চলো আমার সাথে থানায় যাই। কেউ আছো? তাকে ধরে রাখো। কাজিন, আর কেউ আছে? তুমি কি কোনো দানব? লড়াই করো না, দ্রুত আমার সাথে চলো। এসো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। ইউ ভয় পেজো না, আমি বাঁচাতে এসেছি। মিস্টার ফু, তুমি এখানে কি করছো? তোমাকে বাঁচাতে। তুমি কেমন আছো? ঠিক আছে তো? আমি অনেক সিসিটিভি দেখেছি, তখনই খুঁজে পেয়েছি তুমি কোথায় আছো। তুমি দেখো। কিছু হয়নি, আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি, পুলিশ শীঘ্রই আসবে। চলো আমরা চলে যাই। হ্যাঁ। সতর্ক হও। চিয়ান, আমি যাকে মারতে চেয়েছিলাম সে সেন ইউ। মিস্টার ফু নয়, আমি নই। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। ফুশিয়ান, ফুশিয়ান, তুমি দ্রুত জেগে ওঠো।
তোমার কোনো কিছু জেন না হয়। মিস সেন, ডাক্তার বলেছেন মিস্টার ফুকে এখনও পর্যবেক্ষণে রাখতে হবে। আপনি খুব বেশি চিন্তা করবেন না। আপনার শরীর এবং শিশুর যত্ন নিন। ফুসি ইয়ান, ফুসি ইয়ান, তুমি জেগে ওঠো। যদি তুমি জেগে না ওঠো, শিশুটির কি হবে? সব আমার দোষ। আমার তোমার থেকে সবসময় লুকিয়ে থাকা উচিত ছিল না। যদি আবার শুরু করা যেত, তুমি যাই বলো না কেন, আমি সব মেনে নিতাম। মিস্টার ফু, আপনি অমন প্রতিভাবান যুবক, তবুও অমন বিপর্যয়ের শিকার হলেন। স্তি ভাগ্যদোষে। মিস সেন, আমাদের মিস্টার ফু এখনো অবস্থা স্থিতিশীল হয়নি। কে জানে পরের মুহূর্তে কি ঘটবে। আপনি এখনো সময় পেয়েছেন, যা তিনি শুনতে চান তা বলে দিন। ফুসি ইয়ান, আমি সবসময় আপনাকে বলিনি সেদিন ক্লাবে যিনি ছিলেন সেই আমি নিজেই। আমার গর্বের সন্তান আপনারই। ফুসি ইয়ান, জেগে উঠুন। আপনি সন্তানকে বাবাহীন করতে পারেন না। সত্যি? শেষে স্বীকার করলেন। মিস সেন, আপনি কি মনে করেন আমাদের মিস্টার ফুশার ড্রামায় অভিনয় করলে কেমন হয়? অভিনয় ক্ষমতা মন্দ নয় তো। আসলে আমি অনেকক্ষণ জেগে আছি। এই ছোটখাটো আঘাত তেমন কিছুই না। ফুসি ইয়ান, আপনি এরকম করছেন কেন? আপনার এই এক ঘুষি সন্তানের বাবা সত্যিই নেই করে দেবে। কে আপনাকে আমাকে ঠকাতে বলেছে? কে আপনাকে নিজে স্বীকার না করতে বলেছে? তাই আমাকে নিজের পথ বের করতে হয়েছে। ওই যে মিস্টার ফু, সেই ক্লাবের বিষয়টা এখনো তদন্ত করব কি? দরকার নেই। আমি জানি সেই এবং বিশ্বাস করি সেই উত্তর কখনো বদলাবে না। শি ইয়ান, মিস্টার ফু, আমাদের কি প্রথমে কিয়া ওই বিষয়টা সামলানো উচিত? সামলানোর কি আছে? তাকে থানায় পাঠাও। জিয়াংজিংয়ে আর তাকে দেখতে চাই না। কিন্তু সেখান থেকে খবর এসেছে কিয়া ওই বলেছে আপনি যেন তাকে আরেকটি সুযোগ দেন। বলেছে এই ঘটনার পেছনের হোতাদের নাম বলতে রাজি আছে। পেছনের হোতা কাউকে দিয়ে করানো? হ্যাঁ, কিয়া ওই বলেছে সে সুজুয়ান। গতবারের গর্ভপাতের ওষুধের ঘটনাও তার নির্দেশকরা। সুজুয়ান? হ্যাঁ, তার মনে হয় মিস সেন তার পথের কাটা। তাই সে বিপুল অর্থ খরচ করে কিয়া ওইকে দিয়ে এগিয়ে আসতে বলেছে। কিন্তু কে জানত কিয়া ওই আগে থেকেই প্রস্তুত ছিল, প্রমাণ ও রেকর্ডিং নিয়ে। সুজুয়ান কোথায়? বিদেশ ফেরত পার্টিতে আপনার জন্য অপেক্ষা করছে বলেছে। আপনি বাগদত্তা হিসেবে উপস্থিত হবেন। বাগদত্তা? ভালো, তাহলে আমি দেখব কেমন ঝড় তোলা যায়। তুমি সত্যিই যাবে? চিন্তা করো না, আমার উপায় আছে। তুমি আগে দেখো খালার শরীর কেমন। ভালো তো? তুমি প্রস্তুতি নাও। জি। সুমিস আজকে কি সুন্দর দেখাচ্ছে বলো তো। ফুসার কি আসবেন সত্যি? শুনেছি আজ ফুসার আসবেন। সেটা তো সুমিসের বাগদত্তা। ফুসার কখনো সামনে আসেন না, সুমিসের জন্য ব্যতিক্রম করলেন। সুজুয়ান, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? শি ইয়ান্দা, তুমি শেষমেশ এলে। ও সত্যিই ফুসার। ফুসার সুমিসকে কি আদরি করেন? তুমি তো আমার জন্য অপেক্ষা করছিলে, আমি আসবি না? দেখি যাচ্ছে কিয়া ওই সেই বোকাটা শেন ইউকে ঠিকই সেরে দিয়েছে। শি ইয়ান্দা, তুমি আমার জন্য কি ভালোই না? নিশ্চয়ই। আমার তোমার জন্য আরো একটি উপহার আছে। সত্যি? কি ফুসার ছাড়া আর কে? নিশ্চয়ই বড়সড় কিছু। সুমিসের ভাগ্য কি ভালোই না। ভিতরে আসুন। এটা আবার কি? এই সেই মানুষ খুন করেছে, ওষুধ খাওয়িয়েছে।
পুলিশ সাহেব রেকর্ডিংয়ের প্রমাণ জমা দেওয়া হয়েছে। তদন্তের জন্য কষ্ট করছেন। এটা ভুল বোঝাবুঝি। শিয়ান্দা, আমি তো তোমার বাগদত্তা। ওই যে ওটা সে। ছাড়ো আমাকে, আমি তো সুপরিবারের বড় মেয়ে, সুপরিবারের ভবিষ্যৎ গৃহিণী। এ আবার কোনো পরিবারের মেয়ে? কি সুন্দর, আগে দেখিনি। ফু স্যারের সাথে জুরি মিলছে। সে কোনো পরিবারের মেয়ে না। ইনি সেন ইউ আমার একমাত্র বাগদত্তা। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? এই আংটিটা তুমি কখন? এটা আমি হান সাহেবকে বিয়ে করতে জিয়াংশিন শহর ঘুরিয়ে সেরা হীরার আংটি কিনে এনেছি। এখন রাজি না হলে আমাদের দুজনেরই মুখ হবে না। হু, জীবনভর সঙ্গ কখনো ছাড়বে না। ফু ম্যাডাম, একটা চুমু।